আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে টুইটার মার্কেটিং এর এ টু জেড বেসিক টু অ্যাডভান্স একটা কমপ্লিট টুইটার মার্কেটিং একটা ভিডিও মেক করতে যাচ্ছি আপনাদের জন্য। সো আশা করি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি অন্তত হতাশ হবেন না। বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা টুইটার মার্কেটিং ভিডিও হতে যাচ্ছে। এখানে অনেক কিছু আপনাদেরকে শেয়ার করা হবে। সো আমি একটা লিস্ট করেছি এখানে কি কি বিষয় আলোচনা করবো আপনাদের। আমি আসলে বুঝাবো যে আসলে টুইটার মার্কেটিংটা কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ, এটা টোটাল পরিচিতি, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লোগো, কভার ফটো, কমপ্লিট প্রোফাইল এবং কি ধরনের টার্গেটেড অডিয়েন্স আপনি বিল্ড আপ করতে পারেন। একেবারে টার্গেটেড অডিয়েন্স কিভাবে বিল্ড করতে পারবেন, কিভাবে টার্গেট অডিয়েন্সকে ফলো করতে পারেন, টার্গেট অডিয়েন্সকে ফলো করতে পারেন যেগুলো আপনাকে ফলো করেনি। তারপর নিশ বেস আপনি কিভাবে মার্কেটিং করতে পারেন এবং কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে পারেন এবং কোন কিওয়ার্ডগুলো ভলিউম ভালো, কোন কিওয়ার্ডগুলো আপনি হ্যাশট্যাগ দিলে হচ্ছে আপনার টুইটারটা পোস্টটা আপনার র্যাঙ্ক করবে। তারপর হচ্ছে নিশ বেস মার্কেটিং এবং হচ্ছে কীভাবে টুইটার মার্কেটিং করবেন, কিভাবে ট্রেন্ড ফলো করে ট্রেন্ডিং টপিকগুলো ফলো করে আবার মার্কেটিং করবেন, একটা কমপ্লিট টুইটার মার্কেটিং। সো ভিডিওটা একটু বড় হতে পারে, সেক্ষেত্রে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু স্কিপ করবেন না। আশা করি এতটুকু বলতে পারে আপনাদেরকে হতাশ হবেন না ইনশাল্লাহ। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো আপনারা জানেন যে টুইটার মার্কেটিং হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম। আফটার ফেসবুকের পরে টুইটারকে বেস্ট ধরা, যেখানে হিউজ হিউজ ট্রাফিক আপনারা পেতে পারেন। এখানে কিন্তু বেসিক্যালি হচ্ছে আমেরিকান, হচ্ছে আপনি ইউরোপিয়ান, ম্যাক্সিমাম ট্রাফিক কিন্তু ইউএস এবং হচ্ছে আমেরিকা, ইউএস এবং ইউরোপ বেস ট্রাফিক এখানে। আপনি ট্রাফিক ভলিউম যদি আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে কী পরিমাণ ট্রাফিক আপনি এখান থেকে আমরা পার মান্থ এখানে ভিজিট করছে। আমি যদি একটু দেখাই আপনাকে, যদি আমরা এখানে টুইটার যাই, টুইটার, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ ট্রাফিক আপনি এখান থেকে পেতে যাচ্ছেন। টুইটার মার্কেটিং যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে হিউজ ট্রাফিক, হিউজ টার্গেটেড ট্রাফিক, হিউজ সেলস, হিউজ লিড আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। সো আমরা এখানে যদি আমরা সিমিলার ওয়েবে যাই, তাহলে আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ ট্রাফিক আপনার এখানে আছে। আপনি দেখেন ট্রাফিক দেখায় আপনাদেরকে যে টপ ফাইভে আছে, মেবি টপ ফাইভ। আপনারা দেখেন বিশ্বে যত ওয়েবসাইট আছে, যত ওয়েবসাইট, হ্যাঁ এটা সব ওয়েবসাইট, যত ওয়েবসাইট আছে সে তত ওয়েবসাইটের মধ্যে টুইটার ইজ নাম্বার 4। বুঝতেই পাচ্ছেন টুইটার ইজ নাম্বার 4। ফার্স্ট আছে মেবি গুগল, সেকেন্ড হচ্ছে ফেসবুক, থার্ড হচ্ছে মেবি অ্যামাজন, আর নাম্বার 4 হচ্ছে এটা গ্লোবালি। আর ইউএস এর মধ্যে নাম্বার 5 এবং ক্যাটাগরির মধ্যে হচ্ছে নাম্বার 2। এবং নিচে যদি আপনি যান, আপনি ট্রাফিক কোয়ালিটি দেখেন, এখানে ইউনাইটেড স্টেটস 29%, জাপান 13%, ইউনাইটেড কিংডম 6%, স্পেন, ব্রাজিল। তো সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে হচ্ছে আপনার ইউএস এবং ইউরোপিয়ান ট্রাফিক হচ্ছে বেশি এখানে। সো আপনি এই টুইটারকে টার্গেট করে যদি আপনি মার্কেটিং করতে পারেন, নিশ বেস, অডিয়েন্স বেস, কিওয়ার্ড বেস, তাহলে কিন্তু আপনার অন্য কোথাও মার্কেটিং খুব কম করলেও চলবে, কারণ টুইটার হিউজ ট্রাফিক আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এই জন্য মূলত টুইটার মার্কেটিংটা আপনারা করবেন। আর হচ্ছে আহ, এখন আমরা শুরু করি যে আমরা ফার্স্টে আমাদের কিভাবে একটা ফার্স্টলি একটা সুন্দর অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি টুইটারে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি সাইন আপ অপশনে যাব। আর আপনারা যখনই কোনো টুইটার মার্কেটিং করবেন, একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই নিজ বেস আপনার টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার নামে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। আপনি যদি নিজ বেস আপনার হচ্ছে মার্কেটিং করতে পারেন, আর যেই নিচটা টার্গেট করবেন সেই নিচটা আপনি কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন, এতে করে আপনার পোস্টটা এবং এই অ্যাকাউন্টে কিন্তু র্যাঙ্ক হবে। আমি সাপোজ হচ্ছে অ্যামাজন, অ্যামাজন ক্লাব, আমি জাস্ট একটা নাম দিলাম অ্যামাজন ক্লাব, অ্যামাজন ক্লাব। আপনি এখানে আপনি ফোন নাম্বার দিয়ে যদি করতে পারেন তাহলে সব থেকে বেস্ট। আপনি ইমেল দিয়েও করতে পারেন, আমি ইমেল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি ফোন নাম্বার দিয়ে করতে পারেন হয় আপনারা। আর এখন হচ্ছে যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন, আপনার রিয়েল ডেট অফ বার্থ দেওয়াটাই বেটার। আমি জাস্ট স্যাম্পল একটা দিয়ে দিচ্ছি, জাস্ট। আর এখানে সাজ্জাদ আহমেদ আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি যেটা অলরেডি লগ ইন করা আছে। আপনার ইমেলটা দিয়ে দিবেন 20, ওকে।
দেন নেক্সট। তো আমরা সাইন আপে ক্লিক করব। তো একটা ভেরিফিকেশন কোড যাচ্ছে, একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার যে ইনবক্সে, ইমেইলে। আপনি যদি ফোন দিয়ে করেন সেক্ষেত্রে ফোনে হচ্ছে আপনার একটা কোড যাবে টুইটার থেকে, সেই কোডটা আপনার এখানে দিতে হবে। এই যে এই মেইলে কোডটা পাঠানো হয়েছে, ঠিক আছে। আমরা একটু এটা অ্যালাউ করে দেই। তো আমরা একটু রিলোড দিই। রিলোড দিলে আমরা আমাদের এখানে টুইটার কোডটা চলে আসবে। ভিডিওটা একটু স্কিপ করবেন না, অনেক কিছু শিখতে পারবেন টুইটার মার্কেটিং এর, অনেক অ্যাডভান্স কিছু শিখতে পারবেন। সো আশা করি পুরো ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সো আমার একটা কোড চলে আসছে, তো আমরা এই কোডটা দিব। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড নেক্সট। তো আমরা এটা একটু স্কিপ করতেছি, এটা একটু পরে করতেছি। কভার ফটো এবং প্রোফাইল পিকচারটা একটু পরে করতেছি। এটা একটু স্লো কাজ করতেছে, কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্রডব্যান্ড অনেক লাইন কেটে দেওয়া হয়েছে, এই জন্য দিনের ম্যাক্সিমাম সময় নেট একটু স্লো থাকে। তারপর সমস্যা নাই, এটা মেবি টুইটারটা স্লো কাজ করতেছে মেবি। রিলোড দিয়ে দিই। তো আমরা এটা স্কিপ করে দিলাম, প্রোফাইল পিকচারটি স্কিপ করে দিলাম। প্রোফাইল পিকচারটা আমরা দিয়েই দিই, সমস্যা নেই, এটা স্কিপ করলে আসতেছে না। আমরা এটা প্রোফাইল পিকচারটা দিতে হবে, আমরা একটা প্রোফাইল পিকচারটা দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ডেস্কটপে থেকে আমরা জাস্ট পিকচার দিয়ে দিচ্ছি। সবগুলো নিবে না, এখান থেকে আমরা এই কোডটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই নেক্সট। তো আমরা একটা সাকসেসফুলি একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো আমরা হচ্ছে টুইটার কভার ফটো প্রোফাইল পিকচার আমরা সেট আপ করি নেই। তো আমরা সেট আপ করার আগে টুইটারে একটু পরিচিত হয়ে নিই যে এই যে বাটনগুলো আছে, যে যে অপশনগুলো আছে, অনেকে এগুলো মিস ইউজ আমরা করি এবং অনেকে ভালো করে বুঝি না, বিধায় এই অপশনগুলো ইউজ করি না, এবং এই অপশনগুলো ইউজ না করাতে আমার পোস্ট র্যাঙ্ক হয় না, আমার অ্যাকাউন্টও র্যাঙ্ক হয় না, আমার যে ইউজার নেম আছে টুইটারে সেটা কিন্তু র্যাঙ্ক হয় না। এবং এই যে ট্রেন্ডগুলো আছে, এই ট্রেন্ডগুলো আপনি কিভাবে ইউজ করবেন এবং কান্ট্রি বেস কীভাবে ট্রেন্ড ইউজ করবেন, ট্রেন্ডের উপর ভিত্তি করে কীভাবে আপনি হ্যাশট্যাগ দিবেন সেটা অবশ্যই আলোচনা করব। তো ফার্স্টে আমরা একটা অপশনগুলো আমরা পরিচিত হয়ে নিই। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা লেখাই আছে যে টুইট, হ্যাঁ, যে আপনারা ক্লিক করে আপনি এখানে টুইট করতে পারবেন। ওকে, এই যে এখানে হচ্ছে আপনারা টুইট করতে পারবেন। আপনি যদি এখানে সার্চ টুইট দেন, এই যে এখানে আপনার যারা আছে তাদেরকে আপনি ফলো করতে পারবেন, এবং এখানে আসে সার্চ টুইট দিতে পারবেন, হ্যাশট্যাগ দিয়ে স্পেসিফিক কোনো ওয়ার্ডে আপনি সার্চ দিতে পারবেন, ঠিক আছে। সাপোজ হচ্ছে আমি দিলাম হ্যাশট্যাগ অ্যামাজন,
অ্যামাজন, হ্যাশট্যাগ অ্যামাজন দিলাম। হ্যাশট্যাগ আপনি যে নিশের উপরে কাজ করবেন সেই নিশের উপরে যখন আপনি সার্চ দিবেন, এখানে হ্যাশট্যাগ অ্যামাজন দিলে আপনি এখানে এই অনেকগুলা চলে আসবে, এই রিলেটেড অনেকগুলা প্রোফাইল আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফাইল, আর নিচেটা @, যেটা সেটা হচ্ছে ইউজার নেম। দেখেন হচ্ছে টপ, মানে এখানে টপ বলতে এখানে পোস্ট আছে, এখানে লিস্ট আছে, এখানে পিপল আছে, সব ধরনের লিস্টই কিন্তু এখানে আছে। বাট আপনি স্পেসিফিক যদি দেন আপনি লেটেস্ট পোস্ট, যে আপনি এই যে নিশ নিয়ে কাজ করতেছে যে লেটেস্ট পোস্ট কারা দিয়েছে সেই লেটেস্ট পোস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি যত টুইটারের লেটেস্ট পোস্ট রয়েছে, যারা টুইটার নিয়ে কাজ করতেছে, টুইটারে যারা মার্কেটিং করতেছে, তারা আপনারা দেখতে পাবেন এই নাও মাত্র পোস্ট দিয়েছে, সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। নিশ বেস লেটেস্ট পোস্ট আপনি এখানে দেখতে পাবেন। আর এখন হচ্ছে পিপল, পিপল বলতে আপনার টুইটারের যে অ্যাকাউন্ট নেম আছে, অ্যাকাউন্ট আপনি এখানে শো করবে। আর যে এই এখানে যদি আপনি র্যান্ডমলি দেন টপ, টপ বলতে এখানে টুইটারে কিন্তু লিস্ট আছে। লিস্ট মিন্স আমরা ফেসবুকের ভাষায় সেটাকে ফেসবুক পেজ বলি, ফেসবুক গ্রুপ বলি। তো সেক্ষেত্রে আমরা একটা লিস্ট তৈরি করতে পারবো আমরা, মানে হচ্ছে ফেসবুক পেজ তৈরি করতে পারবো, হচ্ছে গ্রুপ তৈরি করতে পারবো ইন টুইটারে, সেটা ফেসবুক ভাষায় আমরা গ্রুপ অথবা পেজ বলতে পারি। তো এখানে পিপল দিলে আমরা শুধু টুইটারের আইডিটা শো করবো, এখানে ফটোস দিলে শুধু ফটোস শো করবে, যে আপনার এই নিশের উপরে কি কি ফটো আছে সেই ফটোগুলো আপনারা এখানে শো করবো। পরবর্তী ফটোটা আপনারা রিটুইট করতে পারেন। তারপরে এখানে ক্লিক করলে হচ্ছে আপনারা, এখানে লেখা আছে যে কি বয়কট অ্যামাজন, এরকম অনেক কিছু এখানে আছে, অনেক টাইপের। এখানে অ্যামাজন দিলে আপনারা অনেক টাইপের শুধু ইমেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এখন হচ্ছে ভিডিওস, এখানে গিয়ে আপনি শুধু ভিডিওসগুলো দেখতে পারবেন, কে কোন ভিডিওস আপনি এখানে শেয়ার করেছে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টুইটার মার্কেটিং নিয়ে আপনি আর কোনো ভিডিও দেখতে হবে না। তো সেক্ষেত্রে আমি আবার বলছি, স্কিপ করবেন না, একটু সময় খরচ করে আপনারা দেখুন, আশা করি হতাশ হবে না। এতটুকু আমি আপনাদের বলতে পারি যে এরকম কিছু বিষয় শেয়ার করবে যেটা বাংলা টিউটোরিয়াল অবশ্যই আপনারা পাবেন না। তো ভিডিওস আপনি এখানে এসে আপনি ভিডিওসগুলো দেখতে পারবেন। ওকে, তারপর যদি আমরা এই যে হ্যাশট্যাগে আসি, আমরা হ্যাশট্যাগে যদি আমরা আসি, হ্যাশট্যাগ এসে আপনার এখানে সার্চ দিতে হয়। হ্যাশট্যাগ মানে হচ্ছে সার্চ, হ্যাশট্যাগ দিয়ে যে কোনো আপনার একটা নিজ বেস সার্চ দিতে পারবেন। আমরা যদি হ্যাশট্যাগ দেই, হ্যাশট্যাগ আইফোন দিলাম, হ্যাশট্যাগ আইফোন দিলাম, আইফোন দিলে আপনার আইফোনের সব পোস্ট সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, হ্যাশট্যাগ আইফোন। তারপর এটা হচ্ছে আপনারা নোটিফিকেশন একটা বেল দেখতে পাচ্ছেন। আমরা ইউটিউবে যখন কাউকে সাবস্ক্রাইব করি, যখন আপনার কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে, আপনি দেখতে পারেন যে আপনার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেছে, আপনার কমেন্ট করেছে, আপনি নোটিফিকেশন আকারে আপনি কিন্তু আপনার নোটিফিকেশন বেলে আপনি দেখতে পারেন। ঠিক সেম এরকমই আপনার এখানে যদি আপনাকে ফলো করে, আপনাকে আপনার পোস্টটাকে লাইক দেয়, আপনার পোস্টটাকে রিটুইট করে মানে শেয়ার করে, আপনি কিন্তু এই বেল বাটনের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমার পোস্টটা কেউ রিটুইট করেছে মানে শেয়ার করেছে। ফেসবুকের ভাষা আমরা ফেসবুককে আমি কম্পেয়ার করে আপনাদেরকে বুঝাবো, কারণ অনেকে হয়তো টুইটারে নতুন হইতে পারেন, টুইটার অপশনগুলো কিন্তু ফেসবুকের মতো না, অনেকটা সিমিলার, বাট যেহেতু ফেসবুকের মতো না, আমি ফেসবুকের সাথে কম্পেয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে বেল বাটন, মানে হচ্ছে নোটিফিকেশন বাটন। যদি আপনার প্রোফাইলে কেউ লাইক দেয় মানে হার্ট দেয়, তারপর হচ্ছে শেয়ার করে মানে রিটুইট দেয়, যদি কমেন্ট করে, সেক্ষেত্রে আপনার এটা এই অপশন এসে আপনি দেখতে পারেন যে কে কে আপনাকে ফলো করেছে আজকে। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছেন এটা একটা মেসেজ, হ্যাঁ এটা একটা মেসেজ বাটন। ডিরেক্টলি আপনি কাউকে যখন আপনি কেউ আপনাকে মেসেজ করবে, টুইটারে কিন্তু মেসেজও করা যায়, আগে মেসেজ করা যাইতো না, এখন ডিরেক্টলি চাইলে আপনি স্পেসিফিক মেসেজও করতে পারবেন। আপনাদের কেউ রিপ্লাই দিয়েছে কিনা আপনি এই বাটনে এসে আপনারা দেখতে পারবেন। এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনার, এটা হচ্ছে বুক মার্কিং। যদি আপনারা কোনো কিছু বুক মার্ক করে রাখেন, সেক্ষেত্রে এখানে এসে দেখতে পারবেন। ওকে, তো আমার ক্যাপচা ফিল আপ চাচ্ছে, আমি এটা ক্যাপচাটা ফিল আপ করবো। তো এটা হচ্ছে ক্রস ওয়ার্ডস যেগুলা, পাম ট্রিস, পাম ট্রিস, পাম ট্রিস, সরি এটা কন্টিনিউ। মাঝে মধ্যে আপনার সিকিউর চাইতে পারে, হ্যাঁ, কারণ হচ্ছে অনেক সিকিউর করেছে টুইটার, আপনারা জানেন আমেরিকান
ইলেকশন চলতেছে, এই জন্য টুইটারটা একটু সিকিউর করেছে। মানে চাইলে আপনারটা অনেক ইউজ করতে পারবেন, আপনার নাম্বার কোড যাবে এবং হচ্ছে আপনার ইমেইলে কোড যাবে। অনেক সময় হিউম্যান ভেরিফিকেশন চাইতে পারে কাজ করার ক্ষেত্রে, তো এটা ভয়ের কিছু নেই। তো এটা তো আপনার এই পর্যন্ত বুঝালাম, এটা মেসেজ। এটা হচ্ছে আপনারা বুকমার্ক, যদি কোনো পোস্ট ভালো লাগে আপনি বুকমার্ক করে রাখতে পারেন। তারপর এটা হচ্ছে আপনারা পিন পোস্ট। হ্যাঁ, আপনি যদি কোনো একটা পোস্ট করেন আপনি এখানে ক্লিক করে পিন করে রাখতে পারবেন। পিন মানে হচ্ছে যে আপনার যখন ফেসবুকে আপনার একটা কোনো ফেসবুক পেজ থাকে, আপনাদের উপরে একটা লাইক পিন অপশন থাকে, মানে এটা পিন ক্রিয়েট করে আপনি যেই আপনার ফেসবুক পেজে ভিজিট করুক না কেন, আপনার এই পোস্টটা সবার আগে দেখতে পারবে। পিন পোস্ট মানে আপনার পেজে সবসময় ফার্স্টে পিন করে রাখা, যাতে যত শেয়ারই করেন না কেন এটা কখনো নিচে যাবে না, এটা ফার্স্টেই থাকবে। এই পিনটা অলওয়েজ ফার্স্টেই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে পিন পোস্ট। দেখতে পাচ্ছেন এটা মানুষের মতো একটা ছবি, এটা মানে তার মানে সেটা আপনার প্রোফাইল, এটা আপনার প্রোফাইল অপশন। তবে এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পেইড অ্যাডস এর, এটা হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি অ্যানালিটিক্স, টুইটার অ্যাডস, মোমেন্টস স্টপ। এটা হচ্ছে পেইড। আপনারা যখন টুইটার পেইড মার্কেটিং করবেন, সো টুইটার পেইড মার্কেটিং একটা অপশন হচ্ছে এটা। সো এটার মাধ্যমে আপনারা টুইট করতে পারবেন। এখানে টুইট করতে পারবেন ডিরেক্টলি এসে, ওকে, এবং চাইলে এখানে এসে আপনারা টুইট করতে পারবেন, সমস্যা নেই। সো আমরা এখানেই টুইট করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এখানে এসে আপনারা টুইট করতে পারবেন, ঠিক আছে। তো আরেকটা বিষয় বলি যে এই অপশনে ক্লিক করার পরে আপনারা একটা লিখবেন, আপনার কন্টেন্টটা লিখবেন, আপনি জাস্ট আপনার আর্টিকেলটা লিখবেন। লেখার পরে হচ্ছে আপনার এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু এই অপশনগুলো অনেকে ইউজ করতে পারে না। সো আমি এই অপশনগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে যখন ক্লিক করবেন, আপনার যখন একটা কন্টেন্ট লিখেছেন, সাপোজ কোনো একটা ইমেজ অ্যাড করলেন, সেইটার মাধ্যমে আপনি ইমেজ অ্যাড করতে হবে। এখানে ক্লিক করে আপনার ইমেজে চলে যাবে, ডিরেক্টলি আপনার ডেস্কটপে চলে যাবে। এখান থেকে একটা ইমেজ দিবে, এখানে হচ্ছে জিআইএফ। আমার মোবাইলে দেখবেন অনেকে যখন আমরা মেসেঞ্জার চ্যাট করি, জিআইএফ হচ্ছে যে কোনো একটা সিম্বলিক কোনো একটা ভিডিও আকারে কোনো একটা মেসেজকে আমরা জিআইএফ বলি। হ্যাঁ, সো এটার মাধ্যমে আপনারা কোনো জিআইএফ অ্যাড করতে পারবেন। কোনো একটা লিখে দিলেন, সাপোজ হচ্ছে ট্রাম্প, আমরা ট্রাম্প দিই। ট্রাম্প তো খুব ফানি একটা বিষয়, ট্রাম্পের কোনো জিআইএফ আছে কিনা দেখেন, ট্রাম্পের অনেক জিআইএফ আছে দেখেন, বাই বাই। সো অনেকগুলো ফানি একটা মোমেন্ট আছে যে এখানে এগুলো আমরা চাইলে এগুলা পোস্ট দিতে পারবো, আমাদের নিজ বেস কোন জিএফ আমরা দিতে পারবো। সাপোজ হচ্ছে আমরা যদি হোয়াইট লস দেই, হোয়াইট লস, সরি এখানে হয় নাই। আচ্ছা, হোয়াইট লস যদি দেই, হোয়াইট লসের উপরেও অনেকগুলা জিআইএফ আছে দেখেন। এই যে এইগুলো আপনার চাইলে আপনার কন্টেন্টের সাথে আপনি অ্যাড করতে পারেন, তখন আপনার কোনো আলাদা ইমেজ ডাউনলোড করতে হয় না গুগল থেকে, অথবা কোনো ভিডিও অ্যাড করতে হবে, এগুলো সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, সো এই জিআইএফ গুলো আপনার পোস্টের ক্ষেত্রে অ্যাড করতে পারেন, এগুলো অনেক সুন্দর দেখা যায়। কারণ মাল্টিপল সিস্টেমে অ্যাড দিতে হবে, আপনার পোস্ট দিতে হবে, কোনোটা ভিডিও আকারে দিলেন, কোনোটা ইমেজ আকারে দিলেন, কোনোটা জিআইএফ আকারে দিলেন, এতে করে একটা ভেরিয়েশন থাকে পোস্টের, একটা সুন্দর দেখা যায়, ঠিক আছে। তো এটা বুঝতে পেরেছেন জিআইএফটা কি। ওকে, তো এই সরি আমি আবার দুইটা অপশন চলে যাচ্ছি। সো এই দুইটা অপশন বুঝলেন, এটা হচ্ছে ইমেজ, মানে ক্লিক করলে আপনি ইমেজে চলে যাবে। দেখেন আপনি ক্লিক করলে ডিরেক্টলি আপনার ইমেজে চলে যাবে, মানে আপনি ডিরেক্টলি যে ডেস্কটপে চলে যাবে। ওকে, যে অলরেডি কিন্তু কাজ করতেছে, ডেস্কটপে যাচ্ছে। সো এটা আমরা কেটে দিব, এটা আমাদের লাগবে না, মানে এটা যখন পোস্ট করবো তখন লাগবে। সো এখানে আসার পরে এটা এই অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন বুঝতে পারেন যে হোয়াট ইজ দিস। এটা হচ্ছে আপনারা কোনো পুল ক্রিয়েট করতে পারবেন, কোনো ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা ফেসবুকে অনেক ইভেন্ট ক্রিয়েট করি, যে আমরা ওইখানে যাচ্ছি, আজকে এতটার দিকে ওইখানে যাচ্ছি, সো অনেক ভোট নিচ্ছি, আমরা কমেন্ট নিচ্ছি বা প্রশ্ন নিচ্ছি। এটাকে আমরা পোল আকারে ফেসবুকে কিন্তু আমরা বলি ইভেন্টসই এটাকে পোল আকারে টুইটারে গণ্য করা হয়। তারপরে যে এখানে আমরা এটা ইমোজি দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে ইমোজি। অনেকে আমরা ক্রাই দিতে পারি, লাভ দিতে পারি, বিভিন্ন ধরনের রিয়্যাক্ট দিতে পারি, এটাকে আমরা রিয়্যাক্ট অপশন বলি আমরা, মানে ইমোজি আকারে আর কি। সো তারপর হচ্ছে আমরা আর কি অপশন আছে, অনেকে বলতে পারেন যে এগুলো তো ভাই জানি। হ্যাঁ, আপনি জানেন, হয়তো বা যারা একেবারেই নতুন বা যারা টুইটার মার্কেটিং এ ফার্স্ট, তারা কিন্তু জানে না, এই জন্য তারা কিন্তু বিষয়গুলো বুঝতে হবে। কারণ এগুলো যদি না বুঝেন সেক্ষেত্রে ভালো করে পারফেক্টলি পোস্ট কিন্তু আপনারা দিতে পারবেন না, ঠিক আছে। এই জন্য এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, সিম্পল। তো আপনারা যে এখানে যদি যান, আপনারা দেখেন এখানে যদি ক্লিক করেন, এটা মেবি শিডিউল পোস্ট। হ্যাঁ, এটা শিডিউল পোস্ট বুঝাই যাচ্ছে। তো আপনারা
একটা বিষয় খেয়াল করবেন, আপনারা যখন কোনো বাইরের কাজ করেন, অনেকে ফাইবারে বা পরে ডিজিটাল মার্কেটিং করেন টুইটার মার্কেটিং এর উপরে, বাইরের যে ইউএস টাইম কিন্তু বাংলাদেশ টাইম এক না। তো আপনার সারা রাত্র জেগে 4টার সময় পোস্ট দেওয়ার দরকার নাই। আপনার একটা ইউএস এর টাইম সিলেক্ট করে দিবেন, টাইম সিলেক্ট করে দিলে ওই সময় কিন্তু আপনার পোস্টটা পাবলিশ হবে। এই জন্য 10টা 15টা 20টা আপনার পোস্ট অটোমেটিক দিয়ে রাখলেন, আপনাকে টাইম সিলেক্ট করে দিলেন, ঠিক ওই টাইমেই আপনার পোস্টটা পাবলিশ হবে। আদারওয়াইজ আপনার অন্য সময় পোস্টটা পাবলিশ হবে না। সাপোজ আপনার বাইরে আপনার কাজ দিয়েছে, এক্সাম্পল হচ্ছে আপনার দৈনিক 5টা পোস্ট দিতে হবে এবং 5টা পোস্ট হবে মনে করেন রাত্র 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, মানে 4টা পর্যন্ত 1 ঘন্টা পর আপনার পোস্ট দিতে পারেন। সো 4টা পর্যন্ত সজাগ না থেকে আপনার এটার মাধ্যমে শিডিউল পোস্ট দিতে পারবেন। লাইক হচ্ছে এখন আজকে ধরেন 12 তারিখ, আমি 13 তারিখে একটা পোস্ট দিব, এটা নভেম্বরই, ধরেন হচ্ছে আমরা 13 তারিখে একটা পোস্ট দিব, যে 13 তারিখ, 13 তারিখে আমরা একটা পোস্ট দিব এবং আমি এটা সিলেক্ট করে দিব কোন সময় পোস্টটা পাবলিশ হবে, কোন সময় আমার পোস্টটা পাবলিশ হবে। এবং এখানে আমরা যে টাইম জোন আছে, এই টাইম জোনটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। সো টাইম জোন চেঞ্জ না করলে সমস্যা নাই, কারণ আপনি কম্পেয়ার করে নেবেন যে এখন রাত্রের এখন যদি আপনার 12টা বাজে ইউএস টাইম তখন কয়টা, তখন আপনি ওইখানে সার্চ দিবেন যে কারেন্ট ইউএস টাইম বা এত ইউএস টাইম টু বিডিটি টাইম, তখন কনভার্ট করে নিতে পারবেন। দেওয়ার পর আপনি কনফার্ম যাবেন। হ্যাঁ, কনফার্ম দিলে আপনি এখান থেকে এসে আপনি শিডিউল পোস্ট দিতে পারবেন। আমার তো কোনো পোস্ট নাই। সো এটার সুবিধা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করেন, যারা আপওয়ার্কে কাজ করেন, এটা টাইমটা সিলেক্ট করে তারপর কনফার্মে যাবে, তারপর নেক্সট উইকে পোস্ট দিয়ে আপনি শিডিউল পোস্টটা এটার মাধ্যমে আপনারা দিতে পারবেন। ঠিক আছে? ওকে, ফাইন। তো বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমরা টুইটারটা একটু ডিজাইন করব, আমরা আমাদের লোগো সেট আপ করবো, তারপর হচ্ছে আমরা তারপর হচ্ছে আমরা আমাদের যে কভার ফটো, সেই কভার ফটোটা আমরা দিব। আমরা একটা আমরা যেহেতু অ্যামাজন গিফট কার্ড যারা সিপি মার্কেটিং করেন এবং যারা অ্যামাজনের প্রোডাক্টগুলো সেল দেন, তার দুই কাজে অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন। এবং আমি ধরুন অ্যামাজন গিফট কার্ড নিয়ে যদি কাজ করি, অ্যামাজন প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি, তাহলে দিতে পারি অ্যামাজন ক্লাব। ক্লাব বলতে এখানে অনেক টাইপের অ্যামাজন গিফট কার্ড হতে পারে, অ্যামাজন যে কোনো প্রোডাক্ট হতে পারে, অ্যামাজন অনেক শত শত প্রোডাক্ট আছে কিন্তু অ্যামাজনের। তো সেই ক্ষেত্রে আপনারা এটাই কিন্তু আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এখানে ইমেজ অ্যাড করব। তো আমরা এখানে ক্লিক করে আমরা ইমেজ সেট আপ করতে পারি। আমাদের প্রোফাইল আছে, আমরা সেই প্রোফাইলটা আমরা সেট আপ করতে পারি। তারপর হচ্ছে এখানে কভার ফটো আছে। তো আমরা একটা সেট আপ, আমরা যখন প্রোফাইলে ক্লিক করব, তার একটা বিষয় আপনাদেরকে বলি নেই। এই এই লোগো এবং কভার ফটো তৈরি করার জন্য আপনারা ক্যানভাটা ইউজ করতে পারেন। ক্যানভাটা 100% ফ্রি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যানভাটা আপনারা কিভাবে ইউজ করবেন। একটু স্কিপ যাচ্ছে, এটা একটু পরে দেখাচ্ছি। স্কিপ। আচ্ছা, তো আমরা আমাদের ক্যানভাতে চলে যাব। তো আপনারা ক্যানভার মাধ্যমে একটা সুন্দর কাভার পিকচার এবং হচ্ছে আপনার লোগো তৈরি করতে পারেন। এখানে আসার পর অনেকগুলা অপশনই দেওয়া আছে, যে এখানে আপনি দেখেন যে আমি সবসময় কিন্তু ক্যানভা ইউজ করি। আমার ইউটিউবে যত আপনার থাম্বনেইল দেখেন, প্রত্যেকটা থাম্বনেইল কিন্তু ক্যানভা দিয়ে তৈরি করা। আপনারা দেখেন এখানে লোগোস, আপনার লোগো আসার পরে আপনার লোগো সেকশন ক্লিক করে আপনার লোগো তৈরি করতে পারবেন। ফেসবুক কাভার ফটোস, ফেসবুক পোস্ট, আর নিচে টুইটার আছে, পিন্টারেস্ট, সব ধরনের আপনারা কাভার ফটো আপনারা এখানে তৈরি করতে পারেন। ঠিক আছে? তা আমি ধরেন যদি একটা লোগো তৈরি করি, আছে টুইটার একটা লোগো তৈরি করি, লোগোস সেটা ইউটিউবের, সেটা ফেসবুক পেজের, টুইটার, সবগুলো লোগো কিন্তু সেম সাইজ মোটামুটি। তো যদি আপনার সাইজটা আরও একটু বুঝতে চান, তাহলে আপনি এখানে সার্চ দিতে পারেন যে টুইটার কাভার ফটো সাইজ ফটো। যদি সার্চ দেন তাহলে আপনি দেখতে পারবেন যে টুইটার কাভার ফটো তৈরি করার জন্য, যদি আপনি এটাতে তৈরি না করেন, এখানে ডিফল্ট ভাবে দেওয়াই থাকে, যদি না দেন সেক্ষেত্রে আপনার গুগলে সার্চ দিতে পারেন যে টুইটার কাভার ফটো সাইজ। টুইটার কাভার ফটোতে সার্চ দিলে আপনি এখানে আপনার সাইজটা দেখতে পাবেন যে কত বাই কত কাস্টম। এখানে তো হচ্ছে 1500 বাই 500। তো আমরা এখানে নিয়ে নিব যে ক্রিয়েট ডিজাইন, আমরা একটা কাভার ফটো তৈরি করব। ক্রিয়েট, এখানে কাস্টম সাইজ নিব 1500 বাই 500। ক্রিয়েট ডিজাইন, তাহলে এটা আমাদের টুইটার কাভার ফটো হয়ে যাবে। ওকে, আমরা এটা কেটে দিই। মানে ক্যানভা দিয়ে খুব সুন্দর করে প্রফেশনালি কভার ফটো একটা তৈরি করতে পারবেন। যারা গ্রাফিক্স ডিজাইন জানে না, তো ফটোশপ দিয়ে অনেক সুন্দর করে তৈরি করতে পারেন, এত দরকার নাই। সো আপনারা যদি ফ্রি মার্কেটিং করতেছেন, সো ফ্রি মার্কেটিং এর জন্য অত বেশি সময় দেওয়ার দরকার নেই আপনার এই কভার ফটো লোগো ডিজাইনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা সিম্পলি এই ক্যানভা দিয়ে আপনারা সুন্দর করে কভার ফটো তৈরি করতে পারেন। তো তৈরি করার পর আপনি কিছু ইমেজ ডাউনলোড করতে পারেন। ইমেজ ডাউনলোড করে
সেই ইমেজগুলো দিতে পারেন। ইমেজগুলো হচ্ছে আপনি এখানে দিতে পারেন যে অ্যামাজন অ্যামাজন দিলাম, ধরেন গিফট কার্ড দিলে এখানে অনেক ধরনের আপনার ফ্রি ইমেজ আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা এখান থেকে আরেকটা ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন, সেটা হচ্ছে পিক্সাভাই। পিক্সাভাই গুগল থেকে ডাউনলোড না করে এখান থেকে ডিরেক্টলি ডাউনলোড করতে পারেন, তাহলে এগুলো 100% ফ্রি এবং আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। পিক্সাভাই থেকে আপনার ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন, কোনো পেমেন্ট করতে হবে না। হ্যাঁ, এবং এগুলো 100% ফ্রি ইমেজ, 1.8 মিলিয়ন স্টানিং ফ্রি ইমেজেস টু ইউজ এনিওয়্যার। এটা সব জায়গায় ইউজ করতে পারেন এই ইমেজগুলো, বাট গুগল ইমেজগুলো সব জায়গায় ইউজ করতে পারবেন না। অনেক সময় শাটার স্ট্রোকের ইমেজ থাকে, অনেক সময় কপিরাইট থাকে, আপনার বেঞ্চমার্ক থাকে, ব্র্যান্ডেড থাকে, সেক্ষেত্রে ওগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এই জন্য আপনি পিক্সাভাই যে ওয়েবসাইটটা রয়েছে, আপনি আপনার এই ট্রাফিক দেখেন যে কত ট্রাফিক আপনার এখানে আছে। সো দেখেন, আপনারা যারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন করেন, বিভিন্ন ধরনের লোগো, কভার ফটো, থাম্বনেল তৈরি করেন, প্রফেশনালি কাজ করেন, তারা এই সাইট থেকে আপনারা ডাউনলোড করে দেখেন এটার কত 43 মিলিয়ন ইউজার। ইটস এ হিউজ ইউজার। হ্যাঁ, তো এখানে এসে সার্চ দিতে পারেন যে কোন নিজ বেস। সাপোজ হচ্ছে আপনারা ধরেন ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তো ওয়েট লস প্রোডাক্ট দিয়ে আমি যদি সার্চ দিই, দেখেন অনেক ইমেজ আপনি এখানে পেয়ে যাবেন। এখন দেখেন ওয়েট লস, যে এগুলো সবগুলো 100% ফ্রি ইমেজ, সবগুলো ফ্রি ইমেজ। ওকে, এগুলো আপনার কোনো পেমেন্ট করতে হবে না, আপনার কোনো এডিটও করতে হবে না, এডিট ছাড়াই আপনি ইউজ করতে পারবেন সব যে কোনো জায়গায়, সেটা ইউটিউব থাম্বনেল হোক, সেটা ইনস্টাগ্রাম পোস্ট হোক, সেটা হচ্ছে আপনার টুইটার পোস্ট হোক, সেটা পিন্টারেস্ট পোস্ট হোক, সব জায়গায় কিন্তু এই ইমেজগুলো ডাউনলোড করে আপনি সিম্পলি ইউজ করতে পারবেন। এতে করে কোনো ধরনের কপিরাইট খেতে হবে না, কোনো ধরনের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। তারপরও আমি আপনাদের সাজেস্ট করি এই ইমেজগুলো ডাউনলোড করে হালকা ক্যানভা দিয়ে হালকা একটু এডিট করে নিতে পারেন, মানে আপনার ডিজাইন মতো সুন্দর করে আপনারা এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি ওয়াটলেস দিলাম, যে কোন নিশ আপনি এখানে, যেই কোন নিশ আপনি এখান থেকে পেয়ে যাবেন, এনি নিশ। তো আপনারা এখন যদি ধরেন হচ্ছে আমরা যদি সার্চ দিই আমাজন, আর অ্যামাজন গিফট কার্ড দিয়ে যদি আমরা সার্চ দিই, দেখেন অ্যামাজন গিফট কার্ড দিয়ে সার্চ দিলাম, আপনি যেই কোনো নিশ নিয়ে কাজ করেন না কেন, সেই নিশের সব ধরনের ইমেজই এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এটা একসাথে দিতে হবে। আচ্ছা, এটা অ্যামাজন স্পেসিফিক প্রোডাক্টের সার্চ দিতে হবে। আমরা এখানে গিফট কার্ড দিয়ে সার্চ দিই, গিফট কার্ড, গিফট কার্ড। দেখেন গিফট কার্ডে অনেকগুলো লোগো আছে, দেখেন আপনি যে এই যে লোগোটা, আপনি যে কুপন গিফট কার্ড ভাউচার, আপনি এই লোগোটা ডাউনলোড করে আপনি এখানে অ্যামাজন সুন্দর করে লিখে দিবেন, অ্যামাজন গিফট কার্ড, দ্যাটস ইট। ওকে, এবং এই যে এখানে, ওকে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে এই ইমেজটা ডাউনলোড করে আপনারা এডিট করে দিতে পারেন। প্রচুর গিফট কার্ডের এখানে ইমেজ এখানে রয়েছে, প্রচুর। এই যে এটা সুন্দর একটা ডিজাইনের মতো ওরা একটা ব্ল্যাঙ্ক করে রাখছে, যাতে পরবর্তী কোনো কিছু অ্যাড করতে পারেন। তো এখানে আপনি অ্যামাজনের পিকচারটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এই যে গিফট কার্ড, এই যে গিফট কার্ডে অনেক ছবি আছে, এগুলো আপনারা এডিট করে হালকা ক্যানভা দিয়ে দিতে পারেন। তো যাই হোক, তো আমি জাস্ট দেখালাম পিক্সাবাই থেকে আপনারা আনলিমিটেড ডাউনলোড করতে পারেন। এখানে অনেক নিশ আছে। আপনার ওয়েট লস যদি যাই, আপনারা ওয়েট লস ধরেন মেক, আর কি দিতে পারি, ধরেন হচ্ছে ওয়েট লস ফাইন্যান্স, ফাইন্যান্স দিয়ে সার্চ দেন, আমরা ফাইন্যান্স দিয়ে সার্চ দিলাম। ফাইন্যান্স দিয়ে সার্চ দিলে আপনি এখানে 6000 ইমেজ পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর ইমেজ। এগুলো খুব সুন্দর কভার ফটো তৈরি করতে পারেন, এবং অনেক টাকার ছবি আছে, এবং খুব সুন্দর যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন তারাই ছবিটা দিতে পারেন। হিউজ ছবি আছে এখানে, 6000 ফ্রি ইমেজ এখানে চলে আসছে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি আপনাদেরকে
ক্যানভাতে চলে যাচ্ছি। ধরেন এটা হচ্ছে আমি নিলাম, এখানে অনেকগুলো ফ্রি, আমি যখন এই সাইজটা নিলাম এখানে অনেকগুলো ফ্রি, এখানে দেখতেই পাবেন যে এটা ফ্রি, এটা ফ্রি, ফ্রি ইউজ করতে পারবেন, মানে কভার ফটো আপনি ইউজ করতে পারবেন ফ্রি, ব্যাকগ্রাউন্ড যেটা, এগুলো অনেক ফ্রি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ক্যানভাতে পেয়ে যাবেন। যারা মূলত মার্কেটিং করে তারা মোস্টলি তারা ক্যানভাটা ইউজ করে, আমরা এটা এটা ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন, এগুলো সব কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে, সবগুলা প্রচুর আছে, নিচে আরো প্রচুর আছে, জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। ধরেন আপনি এখানে সার্চও দিতে পারেন, সার্চ টেমপ্লেট। আচ্ছা, অ্যামাজন দিয়ে সার্চ দিয়ে আমরা কোন টেমপ্লেট পাই কিনা, অ্যামাজন দিয়ে সার্চ দিলাম। আচ্ছা, আমরা নিচে এগুলো আসছে। আচ্ছা, আমরা এই ইয়াটাই নিলাম, আমরা এগুলো সব এডিট করতে পারবো, সমস্যা নেই। আমরা নিলাম আচ্ছা এটা মেবি, আচ্ছা এটা এটা পেইড, সরি এটা নেওয়া যাবে না, এটা পেইড, আমরা ডাউনলোড করতে পারবো না, পেইড নিলে আপনি ডাউনলোড করতে পারবেন না, এই জন্য আপনাকে ফ্রিটা নিতে হবে। হ্যাঁ, তো আমরা এটা নিলাম, ধরেন এটা, হ্যাঁ এটা ফ্রি, আমরা এটা নিলাম, ঠিক আছে। তো আমরা এটা উইন অ্যামাজন গিফট কার্ড, উইন অ্যামাজন গিফট কার্ড, আপনার এটা ছোট করতে, এটা আপনি ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা আপনারা ছোট করে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। উইন অ্যামাজন গিফট কার্ড, আমরা এখানে দিয়ে দিলাম 100% ফ্রি। আচ্ছা, লিমিট ফ্রি দিয়ে দিলাম, লিমিটেড টাইম অনলি। আপনারা এখান থেকে চাইলে এই যে এখান থেকে এসে আপনারা কিন্তু এটা ছোট করতে পারবেন, আমরা এটা দিয়ে দিলাম। তো এখানে আমরা অ্যামাজন গিফট কার্ডের একটা ছবি আমরা এখানে দিয়ে দিতে পারি। আর এই ছবিগুলো যখন বসাবেন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে সুন্দর করে বসবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা এখানে সার্চ দিবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ওয়ান ক্লিক। আচ্ছা, রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো ধরেন যদি আমরা এটা দিয়ে দিই এখানে, এই যে দেখেন আপনার এই যে রিমুভ ডট বিজি, এটাতে আসার পরে আপনার যখন কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনার নিজের ছবি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন এখানে আসবেন, আসার পরে আপলোড করবেন, আপলোড পরে ক্লিক করবেন, দেন ডিরেক্টলি আপনার আপনার হচ্ছে এই যে আপলোড ইমেজ, হ্যাঁ, আপনার হচ্ছে ওয়ান ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আচ্ছা, তো গিফট কার্ড আমরা এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা দেখি, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডটা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে এটা দিয়ে দিই, এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। আচ্ছা, এখানে আমরা একটা ছবি দিয়ে দিতে পারি, এটা আরেকটু ছোট করে দিই, ছোট
ছোট করে দিয়ে এটা আমরা এদিকে টেনে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, তারপরে এটা আমরা কপি করে দিই, এই যে এখানে এসে এই যে এখানে এসে আপনার একটু কপি করে দিবি, যে এখানে প্লাসে ক্লিক করলে কপি হবে, আমরা এই পাশে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, এই পাশে একটা দিয়ে দিলাম, উইন অ্যামাজন গিফট কার্ড 100% ফ্রি। ফ্রি এখানে লিখে দিতে পারি লিমিটেড টাইম অনলি, ফর লিমিটেড টাইম অনলি। হ্যাঁ, আপনার চাইলে যদি আরো অ্যাড করতে চান টেক্সট এখানে সেট করতে পারেন, ফর লিমিটেড টাইম অনলি। এটা আপনি কি কেচি করতে হবে, আসলে আপনার যত কেচি করতে পারবেন আপনার টাইটেলটা, আপনার কন্টেন্টটা, সেক্ষেত্রে কিন্তু ততই কিন্তু আপনার সেল হবে, তত আপনি লিড জেনারেট করতে পারবেন। যদি কেচি না দেন সেক্ষেত্রে হবে না। সো আমরা এখানে এসে আমরা এটা একটু ছোট করে দিই, কারণ এটা যেহেতু সাব টাইটেল আমরা একটু বড় করে দিলে হবে না। সাব টাইটেল আমরা একটু, হ্যাঁ মোটামুটি চলে, নট ব্যাড। সময় দিলে হয়তো আরো একটু ভালো করা যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা আরো অন্য কোনো কালার দিতে চাই, এই কালারটা আমার পছন্দের কালার, আপনি চাইলে অন্য অন্য কালারও দিতে পারবেন, আপনি চাইলে এটা দিতে পারবেন, আপনি চাইলে এটা দিতে পারবেন, আপনি চাইলে এখানে আর অনেক কালার আছে, বাট আমি এটাই রাখলাম। ঠিক আছে, তো আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এসে এখানে ডাউনলোড করবেন। আর এখানে দুইটা ভার্সন আছে, আপনার পিএনজি মানে হচ্ছে সব থেকে হাই রেজুলেশন, আর যদি আপনি স্পেস কম নিতে চান, সাপোজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইট আপলোড করবেন, আপনার নিজস্ব ওয়েবসাইট আপলোড করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি জেপিজি ফাইল ডাউনলোড করবেন, এতে করে ওয়েবসাইটে যদি অনেক বাল্ক আছে আপনার ইমেজ ডাউনলোড করেন, সেক্ষেত্রে ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। এই জন্য হচ্ছে আপনারা এটা দিয়ে এই জেপিজি ডাউনলোড করতে পারেন। যেহেতু আমি টুইটারে আপলোড করবো, সেক্ষেত্রে আমার ডাটা বা এমবি দেখে লাভ নেই, আমরা এটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবো। ঠিক আছে, আমরা এটা যে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করলাম। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। আমাদের একটা কভার ফটো হয়ে গিয়েছে। আমরা যদি একটা লোগো লোগো চাই, এখানে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, আমরা এখান থেকে লোগোস একটা ব্যাকগ্রাউন্ড নেই, চাইলে আপনারা কাস্টমার নিতে পারেন। ধরুন হচ্ছে আমি এটাই নেই, এটা নিলাম, আমরা এই ফোনগুলো কেটে দিই। লোগো সুন্দর করে আপনি আপনার হচ্ছে ক্যানভা দিয়ে মোটামুটি সুন্দর করে লোগো আপনি বানাতে পারবেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে ধরুন লোগোর সাইজ। সো লোগোর আসার পরে আমরা চাইলে লোগোর যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং এখানে আমরা দিলাম অ্যামাজন ক্লাব, যেহেতু লোগোর নামটা আপনি যখন নামটা এখানে থাকা ভালো আর কি, অ্যামাজন ক্লাব, অ্যামাজন ক্লাব, এটা হবে না এখানে উপরে, অ্যামাজন ক্লাব দিলাম। গিভ অ্যাওয়ে আমরা দিলাম, গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে টুলস, গিভ অ্যাওয়ে, আচ্ছা সোর্স অফ অ্যামাজন গিভ আমরা দিতে পারি, সোর্সেস অফ অ্যামাজন গিভ অ্যাওয়ে, একটা স্লোগান আর কি, জাস্ট আমরা একটা স্লোগান দিলাম, কারণ লোগোতে একটা স্লোগান থাকে। তো আমরা এখানে অনেক ধরনের এখানে লোগোতে কোনো ইমেজ টিমেজ সেট করা দরকার না, চাইলে আপনি এটাও অ্যাড করতে পারেন, যে এই যে ইয়েটা সেটা আপনি অ্যাড করতে পারেন, অ্যাড এ নিউ পেজ, আচ্ছা রিপ্লেস, আচ্ছা এটাও আমরা চাইলে অ্যাড করতে পারি। হুম, তারপর এটা আছে, আমার কাছে এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে আমার কাছে। তো আমরা অ্যামাজন ক্লাব
আমরা এখানে ইমেজ আমরা চাইলে লেখাগুলো চেঞ্জ করতে পারবো, করলাম না, যা আছে তাই থাক। আচ্ছা এটা বেশি ভিজিবল হয়ে যাচ্ছে, আমরা এইটা দিই। হ্যাঁ, ফন্ট আর কি, আপনি ফন্টটা চেঞ্জ করতে পারবেন, এখানে যা আছে এভরিথিং সবই চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যামাজন ক্লাব দিলাম, আর নিচেরটাতে দিলাম হচ্ছে সোর্সেস অফ অ্যামাজন রিওয়ার্ডস, জাস্ট দিলাম সোর্সেস অফ অ্যামাজন রিওয়ার্ডস, জাস্ট সিম্পল, দ্যাটস ইট। লোগোটা লোগোটা একবার সিম্পল হওয়া টাইপের, অনেক ঝাঁকঝমকপূর্ণ করার দরকার নাই। তো আমরা একটা ডাউনলোড দিলাম, তো ডাউনলোড। তো আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে দুইটাই। আমরা এখন এখন আমাদের টুইটারে চলে যাব। এটা ডাউনলোড কি হয়েছে নাকি হয় নাই? আচ্ছা একটা, আচ্ছা এখানে দুইটা মেবি হয়ে গেছে নাকি পেজ? হ্যাঁ হ্যাঁ, পেজ দুইটা হয়ে গেছে। আমরা একটা পেজ কেটে দিই, পেজটা কেটে দিই, আমরা এই পেজটা ডাউনলোড করব। ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমরা আমাদের টুইটারে চলে যাই। সো আসার পরে আমরা সেটআপ প্রোফাইলে যাব। তো এই যে পিকে প্রোফাইল, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে ডিরেক্টলি আপনারা আপনার পিসিতে নিয়ে যাবে, আপনার ডেস্কটপে নিয়ে যাবে। ওইখান থেকে আপনারা যে এখানে আসবেন, আসার পরে তো আমরা ডেস্কটপে যাব, যার পর আমাদের লোগোটা দিব। লোগোর পরে আমরা এখানে আমরা বড় ছোট করতে পারবো, সমস্যা নাই। তো আমরা এটা করলাম না, আমরা জাস্ট অ্যাপ্লাই দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা নেক্সট, তারপর আমরা যে কভার ফটো আছে, যে কভার ফটো আমরা করেছি সেটা আমরা দিব। তো দেখুন আমরা কভার ফটোটা দিলাম, দেওয়ার পর আমরা অ্যাপ্লাই, তারপর নেক্সট। তো এখানে আমাদের একটা সুন্দর বায়ো দিতে হবে। আপনারা 160 ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর বায়ো দিতে পারেন। আপনারা এটা দিতে পারেন, আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি যখন কাজ করবেন, সেই প্রোডাক্ট নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, সেই প্রোডাক্টগুলোর উপর কন্টেন্ট রিসার্চ করতে হবে। আপনি গুগলে সার্চ দিতে পারেন, আপনি যে কান্ট্রিতে আপনার প্রোডাক্টটা প্রমোট, লাইক হচ্ছে ইউএসএ তে আপনি প্রোডাক্টটা প্রমোট করবেন, যদি করতে চান সেক্ষেত্রে ইউএসএ কোনো একটা ভিপিএন বা আইপি কানেক্ট করে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন অনেক কন্টেন্ট আপনি পেয়ে যাবেন, এবং অনেক টুইটার বায়ো আপনি পেয়ে যাবেন। এবং হচ্ছে আপনি চাইলে টুইটারও সার্চ দিতে পারেন, সার্চ দিলে কিন্তু অনেকগুলো বায়ো আপনি এখান থেকেও নিতে পারবেন, নিয়ে একটু এডিট করে আপনি দিতে পারেন, কোনো কপিরাইট কিন্তু হবে না। বাট সুন্দর একটা অ্যাট্রাকটিভ বায়ো আপনাকে লিখতে হবে, যেই নিশ নিয়ে আপনি কাজ করেন, ঠিক আছে? আর আমি যে অ্যামাজন গিফট কার্ড দিয়ে দেখাচ্ছি, আপনি অ্যামাজন গিফট কার্ড নিয়ে কাজ করুন, বিষয়টা কিন্তু তা না। আপনি যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করতে, যে নিশটা আপনার প্যাশনের, যে নিশটা আপনাকে অ্যাট্রাক্ট করে, এবং যে নিশটা নিয়ে আপনারা যথেষ্ট জানেন, যথেষ্ট বুঝেন, একবার নিউ কোনো নিশ নিয়ে কাজ করা কিন্তু উচিত না। ওকে, আপনারা এটা দিতে পারেন। আমি আমার অ্যামাজন গিফট কার্ডস গিভ নাও উইনার্স, জাস্ট আমি একটা দিলাম, আপনারা এটাই দিবেন তা কিন্তু হবে না, তার কিন্তু এখন সাসপেন্ড হয়ে যাবে, হুবহু দেওয়া যাবে না। হ্যাঁ, দিস মান্থস উইনার্স আর জাস্ট একটা স্যাম্পল দিলাম এত, and still you have chance to win
এত অ্যামাজন, অ্যামাজন গিফট কার্ড। ফর লিমিটেড টাইম অনলি, আমরা দিলাম ফর লিমিটেড টাইম অনলি। ওকে, আবার অ্যামাজন আমরা একটা gift card giveaway বানানটা মেবি live now, or this month's winners are এত and still you have chance to our last or this month না our last month দিয়ে দিলাম যাতে our last month's winners are এত and still you have chance to win এত Amazon gift card for a limited time only। আচ্ছা দেন নেক্সট গেলাম, 160 এর বেশি দিতে পারবেন না। সি প্রোফাইল, আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে বায়োটা, সেই বায়োটা কিন্তু আমাদের এখানে সেটআপ হয়ে গিয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন ফুল বায়োটা আমাদের এখানে সেটআপ হয়ে গিয়েছে। তো আমরা এখানে সরি এখানে আমরা এডিটে যাব আবার। ওকে, আমরা নাম দিলাম, বায়ো দিলাম, তারপর এখানে একটা লোকেশন দিয়ে দিতে পারি ইউনাইটেড স্টেটস। এখানে আপনার ওয়েবসাইট দিয়ে দিবেন। হ্যাঁ, ওয়েবসাইট আপনার যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছেন, আপনার যে ল্যান্ডিং পেজটা আছে আপনি সেই ল্যান্ডিং পেজটা আপনি এখানে দিবেন। হ্যাঁ, এবং যদি ডিরেক্ট মার্কেটিং করেন চাইলে ডিরেক্টলি দিতে পারেন, তবে ল্যান্ডিং পেজ দেওয়াটাই উত্তম। আমি যে কোনো একটা দিলাম আর কি, একটা ওয়েবসাইট জাস্ট দিলাম আপনাদের। আর এখানে লোকেশন ইউনিভার্সিটি দেওয়ার দরকার নাই, আপনার যা আছে লোকেশন দেওয়ার দরকার না, আপনি ওয়েবসাইটটা দিলেন, দেওয়ার পর হচ্ছে আপনারা সেভ চেঞ্জ। ওকে, তো এখানে আমরা যখন আমরা বায়োতে আসবে, আসার পরে কিন্তু সেই ওয়েবসাইটে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু আমাদের টার্গেটের যেই অডিয়েন্স আছে, দ্যাট মিনস টার্গেটের যে আমাদের অফারটা আছে সেই অফারে কিন্তু তারা চলে যাচ্ছে। ওকে, এখানে ক্লিক করলে সে ওইখানে কিন্তু পার্টিসিপেট করতে পারছে। আমাদের আপনারা একটা কাজ করতে পারেন, এখানে আর লিখে দিতে পারেন চেক চেক ওয়েবসাইট চেক লিংক। আচ্ছা, এটা আর হবে না, লাইভ। আচ্ছা, আমরা একটু এদিক দিয়ে একটু ইয়ে করে দিই, লাইভ চেক লিংক বিলো, চেক লিংক। আচ্ছা, চেক লিংক বিলো এটা আমরা দিয়ে দিব। আচ্ছা, সিএইচ লাস্ট আওয়ার না দিয়ে আমরা লাস্ট মান্থ দিই, যাতে এটা লিখতে পারি কথাটা। চেক লিংক বিলো লাস্ট মান্থ সিএইচই হবে এখানে, চেক লিংক বিলো। ওকে ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের বায়ো। আপনাদের সুন্দর একটা কেচি বায়ো লিখতে হবে, যাতে আপনার আপনার পোস্টটা দেখে অবশ্যই সে ক্লিক করতে বাধ্য হয়। সো এই টাইপের পোস্ট আপনাকে লিখতে হবে যদি টুইটার মার্কেটিং করতে চান। ওকে, মানে আপনার নিশ ফেস আপনি, আমি কিন্তু যে কোনো একটা স্যাম্পল লিখেছি, আমারটা যে ভালো হয়েছে তা না, আমারটা আরও ভালো উচিত ছিল, হয়তো আমাকে আরও রিসার্চ করতে হবে, বা টিউটোরিয়ালের খাতির হয়তো রিসার্চ করার সময় নেই, বাস্ট আমি আপনি লিখলাম। বাট আপনাদের যখন যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অবশ্যই আপনাদের রিসার্চ করতে হবে, এবং সেই রিসার্চের ভিত্তিতে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, আর আরেকটা বিষয়, তারপর কি কি আলোচনা করলাম আমরা, ডিজাইন, লোগো, কভার ফটো, কমপ্লিট প্রোফাইল, ফাইন্ড টার্গেটেড অডিয়েন্স উইথ টুলস। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যেই আপনার নিশগুলো বের করবেন কিভাবে, আসলে আপনার কিওয়ার্ডগুলো কিভাবে বের করতে পারেন, একটা সাইট আছে, এটা ফ্রি ইউজ করতে পারেন, উবার সাজেস্ট।
এখানে এসে আপনি যে নিশটা নিয়ে কাজ করবেন, আসলে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, আপনি প্রোডাক্ট বেস কাজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার অডিয়েন্সটা আরও ন্যারো করবেন। আপনি বুঝবেন যে এই যে আমি প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, যে এই যে আপনার সাইটটা নিয়ে কাজ করতেছি, এবং এই সাইটটা আসলেই কতজন মানুষ সার্চ দেয় মান্থলি, যে আমার এটার ভলিউম কীরকম। তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি যেটা নিয়ে কাজ করব ভালো কনভার্সন পাবো, ভালো সেল পাবো, বা ভালো হচ্ছে লিড আমি জেনারেট করতে পারবো। ঠিক আছে? তো আপনারা কোন টাইপের নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন, এটার জন্য আপনারা এটাতে আসতে পারেন, আইডিয়া নিতে পারেন যে আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন আসলে এটা মান্থলি সার্চ ভলিউম কি, আসলে এটা নিয়ে কেউ কাজ করতেছে কিনা, আসলে এটা নিয়ে দিয়ে কেউ সার্চ দেয় কিনা। সে অনুযায়ী কিন্তু আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। আন্দাজে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা কোনো একটা অফার নিয়ে কাজ করে এটা কেউ সার্চই দেয় না গুগলে এসে, বা এটা কোনো চাহিদা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিয়ে কাজ করে লাভ নেই। লাইক হচ্ছে আপনি যদি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, লাইক হচ্ছে আপনার অ্যামাজনের তো সার্চ তো সেটা আপনারা জানেন, লাইক হচ্ছে আপনারা ফিটনেস দিয়ে সার্চ দিলাম, তাহলে এটা দিয়ে আপনার সার্চ হয় কীরকম, এবং এই যে কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম অনেক বেশি, সেই কিওয়ার্ডগুলো আমরা হ্যাশট্যাগ হিসেবে আমরা ইউজ করতে পারি যখন আমরা পোস্ট করব। ওকে, কারণ প্রত্যেকটা পোস্টে আমরা হ্যাশট্যাগ ইউজ করব, কারণ হ্যাশট্যাগ যদি আমরা ইউজ না করি অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে আমরা হ্যাশট্যাগ ইউজ করবো, এতে কিন্তু খুব কুইকলি আমাদের অ্যাকাউন্টটা ভাইরাল হবে না। ঠিক আছে, আমাদের পোস্টটা ভাইরাল হবে না। ঠিক আছে, তো আমরা এটা দিয়ে সার্চ দিই, তো আমরা আইডিয়া পাবো যে এটা আসলে কি পরিমাণ সার্চ হয় মান্থলি, এবং সেটা হচ্ছে র্যাঙ্ক কিরকম। হ্যাঁ, সফটওয়্যারটা একটু ভালো, ডাটাটা কালেক্ট করতে একটু সময় নেয়। তো এটা দিয়ে আপনারা এখানে এসে সার্চ দিবেন যে যে নিশ নিয়ে কাজ করবেন, সেই নিশটার উপরে সার্চ দিলে আপনি দেখতে পারবেন যে এই কিওয়ার্ডে আপনার হচ্ছে আপনার এই নিশে, আপনার নিশ মানেই কিন্তু এক একটা কিওয়ার্ড কত পরিমাণ সার্চ। আপনারা দেখেন অ্যামাজন গিফট কার্ড দিয়ে সার্চ 2,86,000 প্রতি মান্থলি সার্চ, এটা সিপিসিও কিন্তু অনেক হাই, 39 সেন্ট। এবং এটা হচ্ছে আপনারা যদি এখানে আসেন কোন কোন সাইটগুলো র্যাঙ্কে আছে, যে amazon.com অবশ্যই র্যাঙ্কে, তারপর সে সবগুলো অ্যামাজন এস্টিমেটেড ভিজিটর্স, তারপর এখানে আরও অনেক সাইট আছে আপনি এখানে দেখতে চান, এবং এখানে অনেক কিওয়ার্ড আছে যে আপনি দেখতে পারেন, দেখেন অনেকগুলো কিওয়ার্ড এখানে আছে। অ্যামাজন গিফট কার্ড রিডিম, অ্যামাজন গিফট কার্ড ফ্রি, এই কিওয়ার্ডটা আপনি ইউজ করতে পারেন। অ্যামাজন গিফট কার্ড রিডিম, অ্যামাজন গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড হোয়ার ইজ দ্য কোড, বাই অ্যামাজন গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড অনলাইন, হিউজ এখানে 498টা কিওয়ার্ড আছে। মানে আপনার যারা সিপি নিয়ে কাজ করেন তাইলে এটা নিয়ে কাজ করতে পারেন, আপনি আইফোন দিয়ে সার্চ দিতে পারেন, গিভওয়েস নিয়ে কাজ করতে পারেন, হাউজিং নিয়ে কাজ করতে পারেন, সার্ভে নিয়ে কাজ করতে পারেন, মেকম্যান, মানে যে নিশগুলো নিয়ে আপনার যখন কাজ করবেন আপনি দেখে নিবে যে আসলে এই কিওয়ার্ডে এই নিশা আসলেই সার্চ হয় কিনা। ঠিক আছে, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমি এটা নিয়ে কাজ করা ঠিক হবে কিনা। তো আমরা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন যদি আচ্ছা আমরা কত পেলাম, 498টা কিওয়ার্ড আমরা এখানে পেলাম। আপনি যে কোনো এটা দিয়ে সার্চ দিলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আর এগুলো হচ্ছে এক একটা ব্যাকলিং, এক একটা এসইউ করা। সো এই কিওয়ার্ডগুলো আমরা চাইলে হ্যাশট্যাগ দিতে পারি। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো আমরা হ্যাশট্যাগ দিতে পারি। আর এখানে আছে এস্টিমেটেড ভিজিটর, এখানে সাইটস কোন কোন সাইট র্যাঙ্কে আছে সেগুলো দেখাচ্ছে। ওকে, তো যাই হোক এখন হচ্ছে আমরা কি করব হ্যাঁ, আপনার নিশ এবং আপনার কিওয়ার্ডগুলো আপনি কিভাবে বের করবেন। ওকে, আমরা নিশ কিওয়ার্ড এবং আরেকটা হচ্ছে ফাইন্ড ট্রেন্ডিং, টার্গেট ট্রেন্ডিং ট্রেন্ডিং টপিক, আর একটা লিস্ট করতে ভুলে গেছি, এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। আপনি যে কোনো কিছু যখন কাজ করবেন, আপনার যখন এখানে হোম পেজে যাবেন, আপনার একটা জিনিস খেয়াল করবেন টুইটারে, আপনারা দেখেন এখানে হচ্ছে আপনার অনেকগুলো ট্রেন্ডস ফর ইউ, এটা হচ্ছে আমার বাংলাদেশের ট্রেন্ডিং শু করতেছে এখানে। হ্যাঁ, বাট আমি তো বাংলাদেশে কোনো প্রোডাক্ট প্রমোট করবো না, আমি তো অবশ্যই ইউএসএ তে, ওয়ার্ল্ডের খুব বিগেস্ট অনলাইন হচ্ছে ট্রাফিক সোর্সই কিন্তু ইউএস এর। তো সেক্ষেত্রে আমরা ইউএসকে যদি আমরা টার্গেট করি, আমরা এখানে এসে আমরা ইউএসএ আসলে এখন বর্তমান কি ট্রেন্ড চলতেছে, বর্তমানে ইউএসএ কোন
কোন কোন টপিকগুলো, কোন কোন প্রোডাক্টগুলো ট্রেন্ডিংয়ে আছে, সেই প্রোডাক্টগুলো সেই ট্রেন্ড নিয়ে কিন্তু আমরা চাইলে কাজ করতে পারি। লাইক হচ্ছে এখানে আসলে আমরা লোকেশনটা চেঞ্জ করে দিব। দেখুন একটু এই এক্সপ্লোর লোকেশন বা ট্রেন্ডিং লোকেশন, এখানে আসার পরে আমরা ইউনাইটেড স্টেটস আমরা এটা সিলেক্ট করে দিব, ট্রেন্ডস শো ইন দিস লোকেশন। তাহলে আপনারা একটু খেয়াল করবেন, একটু পরে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ট্রেন্ডিং ইন, সরি চেঞ্জ হয় না, আমরা তাহলে আমরা কারেন্ট লোকেশন দিয়ে দিছি আবার। সো এখানে আসার পরে আমরা যে এক্সপ্লোর লোকেশন, এটা আমরা ঠিক মার্ক উঠাই দিব, উঠিয়ে আমরা এখানে আমরা এক্সপ্লোর লোকেশন দিয়ে দিব। এখন আপনারা দেখেন দেখেন হোয়াট ইজ হ্যাপেনিং, এইগুলা কিন্তু আমার সব কিন্তু যে ইউএসএ ট্রেন্ডিং, দেখেন এই যেগুলো কিন্তু হোয়াট ইজ হ্যাপেনিং, এটা ইউনাইটেড স্টেটসের কি কি টপিকগুলো ট্রেন্ডিং এ আছে আমরা এখানে সবগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। যেমন ট্রেন্ডিংটা, আপনার ট্রেন্ডিং টপিকটা আপনারা চেঞ্জ করে নেবেন, এবং চাইলে আপনারা এখানে আসতে পারেন যে হ্যাশট্যাগ ট্রেন্ডিং দিতে পারেন। ট্রেন্ডিং ট্রেন্ডিং দিলেও আপনারা বুঝতে পারবেন যে কি কি বিষয়গুলো এখন ট্রেন্ড চলতেছে ইউনাইটেড স্টেটস। যেহেতু আমরা লোকেশন চেঞ্জ করেছি ট্রেন্ডিং লোকেশন, সেক্ষেত্রে সবগুলো ইউনাইটেড স্টেটসের লোকেশন চেঞ্জ করে দেখেন ট্রেন্ডিং দিয়ে আপনার অনেকগুলো দেখতে পারবেন। এখানে আসবেন, তারপর হচ্ছে এখানে অ্যাডভান্স সার্চ দিতে পারেন, এখানে আসার পরে সো লেটেস্ট পোস্ট এভরিথিং আপনারা এখানে দেখতে পারেন। ট্রেন্ডিং টপিকগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা এখানে ট্রেন্ডিং টপিকটা আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো এখন আমাদের মোটামুটি অ্যাকাউন্ট সেট আপ, ডিজাইন, ইন্ট্রোডাকশন, পরিচিতি, নিশ সিলেক্ট করা, এভরিথিং আপনার হচ্ছে দেন হচ্ছে আমরা কিভাবে টুইটারটা গ্রো করব। এখন হচ্ছে মার্কেটিং পর্যায়ে আমাদের চলে আসবে টুইটারটা গ্রো করা, ফলো করা। তো আপনারা যারা সিপি মার্কেটিং করেন তারা কিন্তু আসলে ওই আফগানিস্তান বাংলাদেশকে ফলো করার দরকার নাই, তাদেরকে ফলো করতে হবে হচ্ছে টপ 5 টায়ার কান্ট্রি, লাইক হচ্ছে ইউনাইটেড স্টেটসকে আপনাদের টার্গেট রাখতে হবে ফার্স্টে। যারা ফ্রি মার্কেটিং করেন, অর্গানিক ওয়াইতে যারা ট্রাফিক জেনারেট করতে পারেন বা অর্গানিক ওয়াইতে যারা কাজ করেন ফ্রি মার্কেটিং, তাদের কিন্তু টার্গেট থাকবে হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস, ইউকে, হচ্ছে আপনার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা। এই 5টা কান্ট্রি হচ্ছে আপনার টপ 5 কান্ট্রি যেখানে সিপিসি সব থেকে হাই এবং এখানে ট্রাফিকের ভ্যালু সব থেকে বেশি, এই কান্ট্রিগুলো অফার রেটও সব থেকে বেশি। সো এগুলোতে যখন আমরা কাজ করব, আমরা যদি ফ্রি মার্কেটিং কাজ করি, অনেকেই কিন্তু আমরা পাই না যে কীভাবে টার্গেট অডিয়েন্সগুলো আমি নিয়ে আসতে পারি, কারণ ফ্রিতে টার্গেটেড অডিয়েন্স পসিবল লাগে। কিন্তু আমি যে ওয়াইটা দেখাবো আজকে, সেই ওয়াইটা আপনাকে গ্যারান্টি সহকারে ফ্রি অডিয়েন্স আপনি নিয়ে আসতে পারবেন, সেটা অবশ্যই টার্গেটেড অডিয়েন্স। লাইক হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে শুধু ইউনাইটেড স্টেটসের অডিয়েন্সকে টার্গেট করে অ্যাকাউন্টটা গ্রো করলেন, সেটাও কিন্তু সম্ভব। সেটা কিভাবে সম্ভব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাইক হচ্ছে এই ওয়েবসাইটটাতে আপনি আসবেন, আসার পরে আমি দেখাচ্ছি কিভাবে টার্গেটেড অডিয়েন্সদের আপনি ফলো করবেন। আলতু ফালতু ওই যে আপনার অডিয়েন্স ছাড়া, মানে টার্গেট অডিয়েন্সের বাইরের কান্ট্রিকে আপনার ফলো করার দরকার নাই। কিন্তু এখানে আসার পরে আপনি এখানে আসবেন, আসার পরে যে এখানে চলে আসবেন, সার্চ দিবেন, এই লিঙ্কটা আপনি এখানে এসে সার্চ দিবেন। সার্চ দেওয়া এটা ওয়েবসাইটের নাম হচ্ছে followersonk.com। এইটাতে আসার পরে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে একেবারে টার্গেটেড ইউনাইটেড স্টেটসের অডিয়েন্সকে ফলো, অনেকে দেখা যে বা আপনি জিনিস নিয়ে কাজ করতেছেন, এটা সার্চ দিবেন এখানে, হ্যাঁ সার্চ দিলাম, সমস্যা নাই, অ্যামাজন সার্চ দিলাম, অ্যামাজন সার্চ দিলাম, আচ্ছা এটা আমি ক্লোজ দিয়ে দিই, আচ্ছা অ্যামাজন সার্চ দিলাম। দেওয়ার পরে ধরুন আছে এইটা, হ্যাঁ যেহেতু অ্যামাজন নিয়ে কাজ করতেছি, অ্যামাজন দিয়ে সার্চ দিলাম। কিন্তু এই যে ফলোয়ার্সগুলো আমার আছে, সব ফলোয়ার্স কিন্তু আর এই যে ওয়াশিংটনের বা ইউনাইটেড স্টেটসের না, এই ফলোয়ার্স কিন্তু আমিও এটাকে ফলো করতে পারি। এই ফলোয়ার্সগুলো কিন্তু আপনার গ্লোবালি ফলোয়ার্স, তার মানে আপনি ওদেরকে ফলো করলে যে সব ইউনাইটেড স্টেটসের সর্বোচ্চ 20% বা 30% ইউনাইটেড স্টেটসের ফলোয়ার পাবেন। বাট আমি যে ওয়াইটা দেখাবো এখন, এই ওয়াইটা যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে একেবারে টার্গেটেড অডিয়েন্স পাবেন। আপনি যদি মনে করেন যে আপনি এই অ্যাকাউন্টে শুধু ইউকের অডিয়েন্স নিয়ে আমি গ্রো করবো, আপনি যদি মনে করেন যে আমার এই অ্যাকাউন্টে শুধু হচ্ছে আমি নিউজিল্যান্ডের অডিয়েন্স নিয়ে গ্রো করবো, আপনি যদি মনে করেন যে এই অ্যাকাউন্টে আমি শুধু বাংলাদেশের অডিয়েন্সকে নিয়ে গ্রো করবো, সেটাও কিন্তু সম্ভব। কিন্তু ফ্রি ওয়াইতে কিন্তু সেটা সম্ভব না। আমি যে ওয়াইটা দেখাবো সেটা 100% সম্ভব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা করার জন্য আপনি এখানে আসতে হবে ট্রাই ইট ফর ফ্রি,
এটার সাথে আপনার যে টুইটার অ্যাকাউন্টটা সেটাকে আপনাকে কানেক্ট করতে হবে। এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই যে টুলসটা রয়েছে, এটার সাথে আপনাকে যে অ্যাকাউন্টটা রয়েছে সেটার সাথে আপনাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আপনারা দেখেন যে একটা অ্যাকাউন্ট আপনি ফ্রি ইউজ করতে পারেন। যদি 3টা অ্যাকাউন্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনারা মান্থলি $29 দিতে হবে। যে 20টা অ্যাকাউন্ট ইউজ করেন 70, দরকার না, আমরা একটা অ্যাকাউন্ট ইউজ করবো, সেটা ফ্রি। তো আমরা ট্রাইড ফ্রি দেওয়ার পরে আমরা যেখানে আমাদের যে অটোমেটিক একটা আমাদের এটা নিয়ে নিচ্ছে, এখন আমরা পাসওয়ার্ডটা দিব। তো আমরা রিমুভার দিয়ে দিলাম সাইন ইন। আপনার টুইটারকে এইটার মাধ্যমে আপনাকে সাইন ইন করতে হবে। হ্যাঁ, তো রিডাইরেক্ট টু ওই ওয়েবসাইটে চলে যাচ্ছে আমাদের। দিস মে টেক এ ফিউ মোমেন্টস। মার্কেটিং পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা ফেসবুক টুইটার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন। সো আমরা এখানে ক্লোজ দিয়ে দিলাম। দেখেন আমরা এখানে কিন্তু এই যে অ্যামাজন ক্লাব 2 এই ইউজার নেমটা আমরা এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই যে উপর ডান পাশে আমরা কিন্তু এই ইউজার নেমটা নিয়ে নিয়েছি। সো এটা আমরা আসার পরে কম্পেয়ার্স ইউজার অ্যানালাইজ ট্র্যাক ফলোয়ার্স এভরিথিং, আমার অনেক টুলস এখানে আছে, বাট একটা টুলসের ব্যবহার আজকে দেখাচ্ছি। যে আমরা সার্চ ইন বায়োস এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিশ সার্চ দিব, যে আসলে কোন নিশের অডিয়েন্সকে আমরা আসলে চাচ্ছি। হ্যাঁ, সেই নিশের অডিয়েন্সকে আমরা সার্চ দিব। লাইক হচ্ছে আমরা দিলাম অ্যামাজন গিফট কার্ড। যে মোর অপশনসে আসবেন, আসার পরে যে এই জায়গাটাতে আপনি আসার পরে দিবেন ইউনাইটেড স্টেটস। আসলে আপনার যদি ইউনাইটেড স্টেটসের অডিয়েন্স থাকে তাহলে আর কোনো স্টেটসের অডিয়েন্স দরকার নেই, আপনার অন্য কোনো অডিয়েন্স দরকার নেই। ইউনাইটেড স্টেটসের হিউজ অডিয়েন্স, সব ধরনের সিপিএ মার্কেটিং নেটওয়ার্কে কিন্তু ইউনাইটেড স্টেটসের অফার রয়েছে। সো এটা আমি সার্চ দিলাম। এখানে চাইলে আপনারা সার্চ টুইটার প্রোফাইলস এবং বায়ো থেকেও নিয়ে আসতে পারেন। আমরা টুইটার প্রোফাইল থেকে নিয়ে এলাম, আমাদের বায়ো থেকে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে আসতে অ্যামাজন গিফট কার্ড এবং সার্চ টুইটার প্রোফাইলস সেটা আমরা দিতে পারি, অথবা সার্চ বায়ো দিতে পারি। তো আমরা ধরেন এই যে আমরা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা এন্টারে ক্লিক করলাম, অ্যামাজন গিফট কার্ড এবং ইউনাইটেড স্টেটস দিলাম। দেখেন কি আসে। এটা রিলোড দিতে হবে। তো একটু নিচে যখন আপনি একটু আসবেন, দেখেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলা এখানে টুইটার প্রোফাইল চলে আসছে যারা গিফট কার্ডে ইন্টারেস্টেড। হ্যাঁ, তো দেখেন এখানে সবগুলা লোকেশন তো ইউনাইটেড স্টেটস সবই কিন্তু ইউনাইটেড স্টেটস। এদেরকে যখন আপনি ফলো করবেন সবগুলো ইউনাইটেড স্টেটসের কিন্তু আপনারা আপনার অডিয়েন্স। তো ওদেরকে আপনার টার্গেট করার জন্য আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে ওদেরকে ফলো করতে পারবেন না। দেখেন আপনি পেইড করতে বলবো ওদেরকে, মানে হচ্ছে আপনার হচ্ছে এটা কিন্তু যদি আপনি ফলো করতে চান, বাট আমরা বিকল্প ফলো করব, যেটা এটার মাধ্যমেই আমরা করতে পারি। ব্যাকে যাবো আবার। তো আসার পরে দেখেন এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা আমরা ডিরেক্টলি ওপেন নিউ লিঙ্ক যাব, ওইখানে গিয়ে আমরা ফলো করবো। তাহলে এটার মাধ্যমে যদি ফলো করতে চাই ডিরেক্টলি, তাহলে আমাকে পে করতে হবে পার মান্থ, দরকার নাই। তো আমার ডিরেক্টলি এখানে আসার পরে আমি এখানে টুইটারে চলে আসছে। টুইটারে আসার পরে আমি এখানে তার প্রোফাইলে আমি ফলো করি। সো ওইখানে তো আমাকে এখানে ফলো করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, যারা আবার আপনি এফিলিয়েট মার্কেটিং করেন, যারা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, যারা ক্লিক ব্যাংকে বা জেবিজিউ, ওয়ার্ড প্লাস বা বিভিন্ন ধরনের এফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফলোয়ার হইলেও চলে। যারা সিপি মার্কেটিং করে, সিপি মার্কেটিং কিন্তু নিশ বেস, কান্ট্রি বেস, অফার বেস কিন্তু আপনার আপনার লাগবে। যদি আপনারা সিপি মার্কেটিং করেন সেক্ষেত্রে এইভাবে করতে পারেন, আর যদি এফিলিয়েট মার্কেটিং করেন সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড আপনার অডিয়েন্স জেনারেট করে। দেখেন আমরা এখানে আসার পরে কিন্তু এখানে চলে আসছে, এই প্রোফাইলটা চলে আসছে। যে আমরা এখানে যখন আমরা ক্লিক করি, এই যে আমরা এই যে ভিউ প্রোফাইলে যাব। হ্যাঁ, ভিউ প্রোফাইলে গিয়ে আমরা যে এখান থেকে আমরা ফলো করব। দেখেন এখান থেকে আমরা ওরা ফলো করব, সিম্পল। সো এখান থেকে যদি আমরা তারা ফলো করি সেক্ষেত্রে কিন্তু আমার এই যে এখানে আমার এই যে ডলার পে করতে হচ্ছে না, মান্থলি $19 আমাকে পে করতে হচ্ছে। ডিরেক্টলি আমরা এখানে কপি করব, কপি করে আমরা ওইখানে কি ওদেরকে ফলো করব। দেখেন সবগুলো কিন্তু অ্যামাজন। হ্যাঁ, ওকে।
সো আমরা এই ইউনাইটেড স্টেটসের যে আসলে অডিয়েন্স, এখন আপনার সবগুলো যে ইউনাইটেড স্টেটসের অডিয়েন্স হবে তাও না, অন্য কান্ট্রি অডিয়েন্সও থাকতে পারে। তো আমরা জাস্ট ওদেরকে একটু ফলো করে দিলাম, আমরা ফলো করে দিলাম, ফলো করে দিলাম। তো এইভাবে যদি আপনি আপনার ট্র্যাক করে বের করেন তাহলে ইউনাইটেড স্টেটসের অডিয়েন্সগুলো কিন্তু আপনি বের করতে পারছেন। আর যদি আপনি মনে করেন এফিলিয়েট মার্কেটিং করবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে কোনো আপনার, আমি একটু জাস্ট কয়েকটা ফলো করে দিচ্ছি আপনাদেরকে পরবর্তী বোঝানোর জন্য। আচ্ছা, আমি এইভাবে ফলো করলাম, আপনি টার্গেট করে ফলো করেন। যদি সিপিএ নিয়ে কাজ করেন টার্গেট করে ফলো করবেন, আর যদি এফিলিয়েট মার্কেটিং কাজ করেন তা টার্গেট করে ফলো করার দরকার নেই। আপনি এইভাবে র্যান্ডমলি আপনারা ফলো করতে পারেন। ইউনাইটেড স্টেটসে যে রিয়েল আপনার অডিয়েন্সগুলো আছে, রিয়েল পার্সন আছে, ওদেরকে আপনারা চাইলে ফলো করতে পারেন। জাস্ট ওকে ফাইন, আমি জাস্ট কয়েকটা কত ফলো করলাম দেখি তো। আপনি দৈনিক 30-40টা ফলো করবেন, আর বেশি খুব ফলো করার দরকার নেই, কারণ বেশি যখন ফলো করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে, লিমিটেড করে দিতে পারে, ব্যান হয়ে যেতে পারে। 100, 200, 500 কোন দরকার নেই, 40-50টা ফলো করলে আস্তে আস্তে কিন্তু ফলো আপনি ব্যাক পাবেন। যখন আপনি স্পেসিফিক একটা ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্ট র্যাঙ্ক হয়ে যাবে। যখন আপনি এটা কাজ করবেন, মার্কেটিং করবেন, রিটুইট করবেন, পোস্ট করবেন, তখন সেটা আরও বেশি র্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো ওকে ফাইন। তো এখন আমরা আসি যে কিভাবে মূলত আপনারা বুঝতেই পারছেন যে এখন যদি আপনি মনে করেন ইউনাইটেড স্টেটস না দিয়ে আমরা আহ, অন্যটা দিতে। আরেকটা বিষয়, এখানে কিন্তু আরও ফলোয়ার দিতে পারেন। আপনারা মনে করেন যে আপনারা মিনিমাম ফলোয়ার্স, যে কার কত ফলোয়ার্স আছে, ধরেন হচ্ছে মিনিমাম 10 জন ফলোয়ার্স যদি আমরা দিই, যে তার 10 জন ফলোয়ার্স থাকতে হবে, তাকে আমি ফলো করব ম্যাক্সিমাম ফলোয়ার্স। দেন এত করে বুঝা, আপনি যদি 1 লাখ 2 লাখ ফলোয়ার্সের টুইটার অ্যাকাউন্ট ফলো করেন তাহলে ওরা কিন্তু ফলো ব্যাক না করাটাই ম্যাক্সিমাম সম্ভাবনা বেশি। এই জন্য আপনার যা মিনিমাম ফলোয়ার্স এত, ম্যাক্সিমাম ফলোয়ার্স 100, ওদেরকে যখন ওরা কিন্তু ছোট ছোট অ্যাকাউন্ট, ওদেরকে যখন আপনি ফলো করবেন সেক্ষেত্রে ওরা কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে আপনার তার অ্যাকাউন্টটা গ্রো করার জন্য। সাপোজ আপনাকে যদি কেউ ফলো করে, আপনি ফলো ব্যাক করবেন যদি আপনার নিউ অ্যাকাউন্ট, কিন্তু যাদের 1 লাখ 2 লাখ 5 লাখ ফলোয়ার্স আছে তারা কিন্তু আপনি কখনোই ফলো ব্যাক করবেন না। এই জন্য ছোট ছোট অ্যাকাউন্টগুলো আপনার ফলো করবেন। এটা করার জন্য আপনাকে অবশ্যই এখানে এই যে লিমিট করে দিতে হবে যে আমার 10 জন ফলোয়ার্স থাকতে হবে যারা আমি ফলো করব, এবং তার ফলোয়ার্স থাকতে ম্যাক্সিমাম 100, এর বেশি থাকতে হবে না, এর বেশি থাকার দরকার নেই। দেন আপনি এন্টার ক্লিক করলে আপনার ওই অ্যাকাউন্টগুলো আপনার এখানে শো করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে একেবারে সুপার টার্গেটেড অডিয়েন্স আপনি এই সফটওয়্যার মাধ্যমে আপনারা বের করতে পারেন। ঠিক আছে, তারপর আমরা আসি আমরা কিভাবে আনফলো করব। লাইক হচ্ছে আপনার ধরেন আমি আরো কিছু ফলোয়ার্সকে আমি এখানে অ্যামাজন থেকে ফলো করছি। ধরেন এখানে আমি এটাকে দিলাম, সরি, এটাকে দিলাম, এটাকে দিলাম, এটাকে দিলাম, এটাকে দিলাম, এটাকে দিলাম, এটাকে দিলাম। অনেক ক্ষেত্রে নামগুলো বোঝা যায়, কিন্তু নামগুলো সব বোঝা যায় না, কারণ ফেক মার্কেটিং হয়ে থাকে। ফেক মার্কেটিং করার ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস নাম দিতে পারে। আমি দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। 1 ঘন্টা পর পর ফলো করতে পারো, তবে আমি আপনাদের রিকমেন্ড করি প্রতিদিন 50-60 বেশি ফলো করবেন না, দরকার নাই। আর যখন আনফলো করবেন সাথে সাথে আনফলো করা যাবে। সাপোজ ফলো ব্যাক পেয়েছেন তাদেরকে আনফলো করে দিবেন না, আপনি মিনিমাম 1 সপ্তাহ ওয়েট করবেন। 1 সপ্তাহ যদি আপনি 50টা 40-50টা প্রতিদিনই করেন তাহলে 1 সপ্তাহ পরে আপনার দেখেছে 200, 300, 400 আপনার ফলোয়ার্স, আপনার ফলোইং করে ফেলছেন, তখন 1 সপ্তাহ পর থেকে আপনার আস্তে আস্তে ওদেরকে আনফলো করলেন। এইভাবে করতে হবে, আজকে ফলো করলেন, একটু পরে আবার ওদেরকে আনফলো করে দিলেন, এইভাবে করা যাবে না। ঠিক আছে, সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এখন ফলো করছি আবার একটু পরে আবার আনফলো করে দিচ্ছি, সেটাও করা যাবে না। ওকে, তো আপনারা এইভাবে এইভাবে করতে পারেন। আমি কয়েকটা করতেছি আপনাদের নেক্সট পার্টটা বোঝানোর জন্য, জাস্ট র্যান্ডমলি করতেছি আমি। হ্যাঁ, র্যান্ডমলি করে দিচ্ছি। ওকে ফাইন, তো আমি
35টা ফলো করলাম, 35 জনকে আমি ফলো করলাম, ঠিক আছে। তো এখন এখন আসুন আমরা একটা পোস্ট করি সুন্দর করে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আচ্ছা আমি একটু পোস্ট করি, আমরা একটু কিভাবে পোস্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। পোস্ট করার জন্য সিম্পলি আপনারা এখানে আসবেন। আচ্ছা আমি আমাদের যে বায়োটা আছে এটাকে আমরা পোস্ট করি, তো করে আপনার সময়টা কম খরচ হবে। আমরা এটাই ধরেন পোস্ট করলাম। এটা পোস্ট পোস্ট টুইট করার জন্য আপনি এখানে আসবেন, মার্কেটিংটা একটু পরে দেখাচ্ছি। ডিরেক্টলি আপনি এখানে আসবেন, আসার পরে হচ্ছে কপি পেস্ট করবেন এবং এখানে হ্যাশট্যাগ অবশ্যই আপনাকে কিওয়ার্ড দিতে হবে। আমরা যেই একটু আগে যে এখানে উবার সাজেস্ট যে কিওয়ার্ডগুলো দেখেছিলাম সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে দিয়ে দিবেন, যে এই একটু আগে যে আমরা ট্র্যাকিং করে কিওয়ার্ডগুলো বের করছি ওইখান থেকে টপ 20টা 30টা কিওয়ার্ড দিয়ে দিবেন। আপনি দিতে পারেন অ্যামাজন, অ্যামাজন আপনারা আন্ডারস্কোর দিবেন অ্যামাজন। আচ্ছা আমরা একটু ছোট হাতের দিই, বড় হাতের না। অ্যামাজন গিফট কার্ড, আমরা অ্যামাজন গিফট কার্ড দিলাম, এটা একটা ট্রেন্ডিং কিওয়ার্ড। তারপর আমরা আরেকটা বিষয় করতে পারেন, আপনারা চাইলে গুগলে এসে সার্চ দিতে পারেন বেস্ট অ্যামাজন গিফট কার্ড টুইটার হ্যাশট্যাগ, বেস্ট অ্যামাজন গিফট কার্ড টুইটার হ্যাশট্যাগ। এখানে এসে সার্চ দিলে আপনার অনেকগুলো আপনারা হচ্ছে এই সাইটটা ইউজ করবেন সব থেকে। আমি নিজেও মার্কেটিং এর জন্য এই সাইটটা ইউজ করি, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, যে এই বেস্ট হাইফেন হ্যাশট্যাগস ডট কম এটা আপনারা ইউজ করবেন হচ্ছে টুইটার মার্কেটিং এর জন্য। হ্যাঁ, বেস্ট হ্যাশট্যাগস ফর গিফট কার্ড, হ্যাশট্যাগস ফর অ্যামাজন গিফট কার্ড, এটা আপনারা দিবেন। এখানে অলরেডি হ্যাশট্যাগ সেট আপ করাই থাকে। তো দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আপনি অলরেডি পেয়ে গেছেন, এগুলো আমরা কপি করব। দেখেন এখানে এখানে নিচে আসার পর র্যাঙ্কিং দেখবেন যে কোন কিওয়ার্ডের র্যাঙ্ক কত। দেখেন এখানে আপনার অ্যামাজন গিফট কার্ড র্যাঙ্ক 31%, শুধু অ্যামাজন 14%, অ্যামাজন গিফট কার্ড, গিভ অ্যাওয়ে গিফট কার্ড, সো এগুলো আপনার অটোমেটিক র্যাঙ্কগুলো পেয়ে যাবেন। সো ফার্স্ট পোর্শনটা আমরা এখান থেকে কপি করব। তো আপনি এইভাবে যদি মার্কেটিং করতে পারেন তাহলে পার ডে ভিউজ একটা আর্নিং আপনারা করতে পারেন। আমরা এখানে পুরোটাই আমরা দিয়ে দিব। আচ্ছা আমরা কপি হয় না আমাদের, আমাদের এই যে হ্যাশট্যাগটা আমরা কপি করব। দেখেন সবগুলো কিন্তু অ্যামাজন হ্যাশট্যাগ। দেখেন এখানে আমি অনেক বেশি কিওয়ার্ড কিন্তু দিতে পারবো না, আমরা 160টা আর বেশি পোস্ট দিতে পারবো না, মানে অনেক বেশি দিতে পারবো না কিওয়ার্ড, এই জন্য আমাদের বাকিগুলো আমরা কেটে দিব। এই যে এখান থেকে এসে আপনারা দেখবেন এখানে কোন কিওয়ার্ডগুলো, সাপোজ কয়টা কিওয়ার্ড দেখেন আপনার, 1 2 3 4 5 6 7, সাতটা কিন্তু ট্রেন্ডিং আছে। অ্যামাজন গিফট কার্ডে 31% সার্চ হয়, হ্যাঁ, অ্যামাজন 14%, গিফট কার্ডে 5-6টা গিফট কার্ড হ্যাশট্যাগ দিয়ে দিলে কিন্তু তাহলে আপনার হয়ে যাচ্ছে। তো আমরা এখানে এটা কপি করতে পারি, এই সরি আমরা এই এটা কপি করতে পারি, আমরা এই যে এই হ্যাশট্যাগটা কপি করতে পারি। অনেক বেশি দেওয়া যাবে না, ইনস্টাগ্রামে সাপোজ অনেক দিতে পারতাম ইনস্টাগ্রাম মার্কেটিং এ, বাট এটাতে দেওয়া যাবে না অনেক বেশি, কারণ একটা রেস্ট্রিকশন আছে। সো আমরা ওকে চেক দ্য লিঙ্ক বিলো, আমরা চাইলে এখানে প্রোফাইলে কিন্তু লিঙ্ক দিতে পারি। তো আমরা এখানে চাইলে আমাদের যে লিঙ্কটা আছে, সো এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব। ওকে, হ্যাঁ ধরেন এইটাই লিঙ্ক, এইটা আমাদের ল্যান্ডিং পেজ লিঙ্ক, হ্যাঁ জাস্ট বোঝানোর জন্য আপনাদের শর্ট করার জন্য এটা আমাদের লিঙ্ক, আর এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের হ্যাশট্যাগ।
টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে অনেক, কিন্তু কিছু করার না, আমি অনেকগুলো টপিক একসাথে আলোচনা করছি তো আসলে এই জন্য অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় বলি, আপনারা যারা আমাদের অ্যাডভান্স সিপিএ ফুল বেসিক অ্যাডভান্স মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে এসে আমাদের কোর্স কারিকুলামগুলো দেখে নেবেন। আমরা মূলত ফ্রি এবং পেইড মার্কেটিং দুইটাই শেখাচ্ছি, লাইক হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল, ভিং, নেটিভেট, ইনফ্লুয়েন্সিং মার্কেটিং, ইনসেন্টিভ, সব পেইড মার্কেটিং শেখাচ্ছি এবং 7-8টা ফ্রি মার্কেটিং কিন্তু আমি আপনাদের শেখাচ্ছি। কমপ্লিট একটা গাইডলাইন বেসিক টু অ্যাডভান্স আমরা সিপি মার্কেটিং শেখাচ্ছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে আমাদের এখানে কোর্স কারিকুলামটা দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে। আর হচ্ছে আমাদের একবার যখন কোর্স আপনারা ইনরোল করবেন, লাইফ টাইম মেম্বারশিপ এবং আপডেটেড পেয়ে যাবেন। এই জন্য আমি একটু আপনাদেরকে মনে করে দিচ্ছি, আমাদের দক্ষ আইটি .com এখানে আপনারা চলে আসবেন। আচ্ছা, এটা আমি কাজের পাশাপাশি এটা আমি আপনাদেরকে একটু বলে দিলাম, মনে করে দিলাম। অনেকে আবার বলেন যে আপনাদের অ্যাডভান্স কোর্স আছে কিনা, আমাদের কমেন্ট বক্সে জানান। এই জন্য আমি আপনাদের অবশ্যই আমাদের অ্যাডভান্স কোর্স আছে, সিপিএ ফুল অ্যাডভান্স কোর্স রয়েছে। সো আমরা এই ক্যাশট্যাগটা আমরা কেটে দিচ্ছি। তো এখানে আসার পরে আমরা এই যে এখানে ইমেজ দিব, এই যে এখানে আমরা অবশ্যই প্রত্যেকটা টুইটে আপনাকে ইমেজ দিতে হবে, ইমেজ না দিলে একটা সুন্দর দেখে না। আমরা একটা ইমেজ দিয়ে দিলাম, ধরেন দেখেন আমরা একটা ইমেজ দিয়ে দিলাম। আমরা এখানে আমার অ্যামাজন গিফট কার্ড দেওয়ার পরে হচ্ছে আমরা একটু নিচে আসবো, আসার পরে হচ্ছে আমরা এখানে ট্যাগও দিতে পারি। আমরা চাইলে ট্যাগ পিপল, আমরা চাইলে এখানে ট্যাগ দিতে পারি আদার্স। সো আমরা এখানে এসে জাস্ট আমরা টুইট করে দিব। এটা আবার এই ল্যান্ডিং পেজটা আমি চেঞ্জ করব, এই লিঙ্কটা পরবর্তীতে আমি চেঞ্জ করব। তো দেখেন আমাদের একটা টুইট হয়ে গিয়েছে, আপনার পোস্টের লিঙ্ক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, ইনস্টাগ্রামে আমরা পোস্টের লিঙ্ক দিতে পারি না, বাট এটা আমরা চাইলে পোস্টের লিঙ্ক দিতে পারি। ওকে, তো দেখুন এটা হচ্ছে আমাদের পোস্ট। সেখানে পোস্টে পরে এখানে কিছু অপশন আছে, এগুলো তো অনেকে আবার বুঝেন না। এটা হচ্ছে কমেন্ট, মানে ফেসবুক আমরা কমেন্ট করি, এটা হচ্ছে কমেন্ট। এটা হচ্ছে আপনার রিটুইট মানে শেয়ার করা, আর এটা হচ্ছে হার্ট মানে লাভ দেওয়া। আর এটা হচ্ছে আপনার যদি কোনো লিঙ্ক কপি করতে চান, সেটা লিঙ্ক কপি করতে পারবেন, মানে টুইটটা কপি করতে পারবেন, মানে পোস্টটা, মানে ফেসবুকে বা সময় এটা পোস্ট বলি, পোস্টটা কপি করতে পারবেন, এটা বুকমার্ক করে রেখে দিতে পারবেন। এবং চাইলে এখানে ক্লিক করে আপনি যদি আপনাকে মেসেজ করতে চায়, আপনাকে এখানে ক্লিক করে আপনাকে মেসেজ করতে পারবে। আর এখানে হচ্ছে আপনার আপনার যে স্ট্যাটিস্টিক্স, আপনার এই পোস্টে কতজন ইমপ্রেশন হয়েছে, কয়টা ক্লিক পড়েছে, আপনি সেটা চাইলে এটার মাধ্যমে দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখুন এই যে এখানে টুইট অ্যানালাইসিস, যে এই পোস্টে কয়টা ইমপ্রেশন পড়েছে এবং কয়টা ক্লিক পড়েছে, সেটা আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে টুইটস এন্ড রিপ্লাই, আমি কাকে রিপ্লাই করেছি, এটা হচ্ছে মিডিয়া, আমার ইমেজ, এবং এটা আমি কজনকে লাইক করেছি, সেই বিষয়গুলো আপনারা এখানে ইজিলি দেখতে পারবেন। ওকে, তো এখন আসি আমরা এখন আসলে মার্কেটিং এর বিষয়, যে আমরা মার্কেটিং এর মূলত কিভাবে করতে পারি টুইটারে, মেইন ইম্পর্টেন্ট বিষয়। এতক্ষণ আমরা অনেক কিছু আলোচনা করলাম, বাট আমরা মার্কেটিং যদি না করতে জানি বা না বুঝি, সেক্ষেত্রে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্ট করে কিন্তু কোনো লাভ নেই। এই জন্য অবশ্যই আপনাকে মার্কেটিংটা জানতে হবে, যে আসলে আমরা কিভাবে টুইটার মার্কেটিং করতে পারি। হ্যাঁ, তো আমরা এগুলো একটু কেটে দিই। ওকে, ফাইন। তো আমাদের সবকিছু কমপ্লিট, এখন আমরা মার্কেটিং করব। নাম্বার ওয়ান, মার্কেটিং করার জন্য নাম্বার ওয়ান পজিশন হচ্ছে যে আপনাকে অবশ্যই নিশ বেস যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্ট নিচে গিয়ে আপনার এই টুইট লিঙ্ক সহ কমেন্ট করতে হবে। লাইক হচ্ছে আপনার, ধরুন আপনি যে টুইটটা করেছেন, আমি যে টুইটটা, এখানে এসে আপনার টুইটটা দেখতে পারবেন। আর এখানে আছে পাবলিক টুইট, সবাই যে টুইট করতেছে সেটা দেখতে পারবেন। এখানে এসে আপনি যে টুইটটা করেছেন সেটা আপনি দেখতে পারবেন। ওকে, এটা দেখার জন্য এই যে টুইটটা আছে, সেই টুইটটা, আরেকটা কথা বলি, আপনারা কিন্তু কোনো কমেন্টে আপনার লিঙ্কে কোনো আপনার ল্যান্ডিং পেজ দিয়ে দিবেন না। আপনার কোনো ল্যান্ডিং পেজ দিয়ে কাউকে কমেন্ট করবেন, সেটা করা যাবে না। সেটা করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এটা না করে আপনার যে ইয়াটা আছে, আপনার যে
লিঙ্কটা আছে, আপনার যে পোস্ট লিঙ্কটা, দ্যাট মিনস আপনার টুইট লিঙ্কটা, এটা আপনাকে ফার্স্টে কপি করবেন। এই যে এখানে আসার পরে কপি করতে পারবেন। এই যে এখানে আসার পরে যে কপি লিঙ্ক টু টুইট, এটা আপনি কপি করলে, যেটা আমার এই লিঙ্কটা অলরেডি কপি হয়ে গিয়েছে। আসার পরে এখানে আমি আসব, আসার পরে আমি সার্চ দিব আমার নিশ বেস, ধরেন অ্যামাজন দিয়ে সার্চ দিলাম। সার্চ দেবো, এখানে অনেক টপ, এবং এখানে আসার পরে আমি লেটেস্ট পোস্টে আমি আসতে পারি, অথবা এইগুলোতেও আসতে পারি। এখানে আসার পরে ধরেন লেটেস্টে আসলাম, লেটেস্টে অনেক টুইটস আমি এখানে দেখতে পারবো। এখানে কিন্তু পাবলিক সব টুইট দেখতে পারবো, আমি যাকে ফলো করেছি তাকেই দেখতে পারবো এরকম না, এখন সব ধরনের টুইট আপনি এখানে দেখতে পারবেন। ওকে, অ্যামাজন অ্যামাজন যারা টুইট করেছে লেটেস্ট, সব আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, আমরা লোকেশন, আচ্ছা আমরা লোকেশন ডিয়ার নিয়ার টু ইউ দিলাম। আপনারা এখানে আসার পরে দেখুন ডলার সার্চ বিকজ, এখানে আছে অনেক ধরনের পোস্ট পাবেন। ওকে, এবং আপনারা টপে আসবেন, অথবা এখানে আসবেন, আসার পরে হচ্ছে অ্যামাজনের অনেক ধরনের পোস্ট দেখতে পারবেন। আমরা একটু এনিওয়্যার দিয়ে দিই। তো ধরুন হচ্ছে আপনি এখানে আসলেন, এই যে অ্যামাজনে আসলেন, এটা অ্যামাজনের অফিসিয়াল যে টুইটার প্রোফাইল, অ্যামাজনের অফিসিয়াল টুইটার প্রোফাইল। আমরা পিপলে যাই, আপনার পিপলে গেলে হচ্ছে আপনার প্রোফাইলগুলো খুঁজে বের করতে পারবেন। এখন হচ্ছে আমরা আহ, এখানে যাইতে পারি অ্যামাজন রিলেটেড প্রোডাক্ট, এখানে গিয়ে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ওদের যে পোস্ট আছে, পোস্টে আমরা চাইলে রিটুইট করতে পারি, মানে হচ্ছে আমাদের যেই পোস্ট আছে সেটা আমরা এখানে কমেন্ট করতে পারি। হ্যাঁ, এই যে এখানে যে কমেন্ট আছে, এখানে আমরা কমেন্ট করতে পারি চাইলে, এই যে এখানে এসে আমরা আমাদের পোস্টটা কমেন্ট করতে পারি, দ্যাটস ইট। এই যে এখানে এসে আপনারা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন, তাইলে হবে। ওকে, এবং হচ্ছে আপনারা নিশ বেস আমি ডিসকোড করে দিলাম, এখানে আছে একটা অপশন, তারপর হচ্ছে আপনার অ্যামাজন অ্যামাজন গিফট কার্ড দিয়ে সার্চ দেন। অ্যামাজন গিফট কার্ড দিয়ে সার্চ দিলে আপনারা অনেক এখানে পেয়ে যাবেন, অনেক ফলোয়ার্স, মিস্ট্রেস আলভি মিস্ট্রেস, এখানে এখানে ক্লিক করলে ফলোয়ার্স দেখতে পারবেন, এখানে 5,000 ফলোয়ার্স, এখানে আমরা দেখতে পারবো কত ফলোয়ার্স, 8,000 ফলোয়ার্স। অ্যামাজন গিফট কার্ড, এখানে 2,000 ফলোয়ার্স, অ্যামাজন গিফট কার্ড ফলোয়ার্স, অ্যামাজন গিফট কার্ড ফলোয়ার্স। সো এখানে এসে আমরা অ্যামাজন ফ্রি গিফট কার্ড এখানে রয়েছে, অ্যামাজন গিফট কার্ড। সো এখানে এসে আমরা ওদের টুইটে আমরা কমেন্ট করতে পারি। ওকে, মিস্ট্রেস, সরি এটা আদার্স 18 প্লাস পোস্ট, এটা করা যাবে না। তো আমরা এখানে এখানে আসতে পারি, তারপরে এখানে আসতে পারি, তারপরে গিফট কার্ড কোড, তারপরে কুপন এন্ড ফ্রিবিস, কুপন এন্ড ফ্রিবিস মম, এটাতে আমরা আসতে পারি। নিশ, এটা তো নিশের মধ্যে যারা ফ্রি অনেক কিছু পাইতে যায়, ফ্রিবিস অনেক ওয়েবসাইট আছে, সেখানে এসে আপনারা কমেন্ট করতে পারেন। ইউজ এখানে এখানে এসে আপনারা কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে আপনারা ফ্রি গিফট কার্ড, গিফট কার্ড বলতে এখানে অ্যামাজন আছে, আইটিউন গিফট কার্ড আছে, গুগল প্লে গিফট কার্ড আছে, সব গিফট কার্ডের নিচে কিন্তু আপনারা চাইলে এখানে কমেন্ট করতে পারেন। ওকে, তো আপনারা যদি এখানে আসেন, আসার পরে ওয়ালমার্ট ফ্রি গিফট কার্ড আছে, ওইটার নিচে আপনি অ্যামাজনের মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। আহ,
এখানে আছে, তারপরে এখানে আছে ফ্রি গিফট কার্ড গিভওয়ে আছে, এখানে আছে প্রচুর, এখানে প্রচুর আপনার ইয়ে পেয়ে যাবেন এখানে। আহ, এখানে এসে দেখেন অনেকগুলা রিটুইট আছে, আমরা চাইলে এখানে ওদের কমেন্ট করতে পারি। এই যে এখানে 41টা কমেন্ট পড়েছে, আমরা এখানে সেটা ডাইরেক্টলি কমেন্ট করে দিতে পারি, রিপ্লাই যে ইউ টুইট ওয়াজ সেন্ট। দেখেন আমাদের যে ইয়েটা সেটা আমরা এখানে কমেন্ট করে দিয়েছি। ওকে, সো সেক্ষেত্রে আপনারা এইভাবে কমেন্ট মার্কেটিং করতে পারেন, এবং ওদেরও যেহেতু গিফট কার্ড, আমাজন গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, তারাও কিন্তু আমাজন গিফট কার্ড পেতে যায়, ডাজন্ট ম্যাটার। সো গিফট কার্ড রিলেটেড সকল ধরনের প্রোফাইলকে কিন্তু আপনারা চাইলে মার্কেটিং করতে, সে কিন্তু দেখেন অলরেডি সে মার্কেটিং করতেছে। দেখেন ওয়ালমার্ট গিফট কার্ড নিয়ে সে ক্লিক ইন দ্য বাই টু গেট এত ওয়ালমার্ট গিফট কার্ড, সে কিন্তু অলরেডি মার্কেটিং করতেছে এবং সে কিন্তু সাকসেসও হচ্ছে, বিদায় কিন্তু এতদিন যাবত সে মার্কেটিং করে আসছে। সো এই ক্ষেত্রে প্রচুর আপনার পেয়ে যাবেন এখানে। প্রচুর আছে এখানে। আপনাদের নিচে আসেন, গিফট কার্ড ফ্রি গিফট কার্ড। আপনি যদি শুধু ফ্রি গিফট কার্ড দেন, শুধু গিফট কার্ড গিভওয়ে দেন, সেক্ষেত্রে সব ধরনের নিশ নিয়ে কাজ করতে পারবেন। ধরুন আপনি শুধু গিফট কার্ড দেন, ফ্রি গিফট কার্ড দেন, সেক্ষেত্রে আছে অ্যামাজন, ওয়ালমার্ট, আইটিউন, তারপর এক্সবক্স গিফট কার্ড, সব ধরনের নিশ নিয়ে কাজ করতে পারেন। আর যদি স্পেসিফিক কোনো গিফট কার্ড কোম্পানি দেয়, সেক্ষেত্রে আপনার অডিয়েন্সটা ন্যারো হয়ে যাবে এবং সেটা নিয়ে আপনি চাইলে কাজ করতে, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে কাজ করতে চান। তারপর হচ্ছে পোস্ট হ্যাশট্যাগ, কমেন্ট আদার পোস্ট, রিটুইট আদার পোস্ট, চেঞ্জ। হ্যাঁ, একটা বিষয় এখানে হচ্ছে আপনাকে ধরুন হচ্ছে অ্যামাজন নিয়ে সার্চ দিলেন, অ্যামাজন মার্কেটিং করতেছেন আপনি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অ্যামাজনে যদি ভালো লাগা বাইরের কিছু পোস্ট আপনি রিটুইট করতে পারেন। আমি যদি একটু সার্চ দিই অ্যামাজন, এটা হচ্ছে অফিসিয়াল ওদের ওয়েবসাইট। আপনি যে কন্টেন্ট নিয়ে নতুন আসছেন মার্কেটে, আপনি সেই রিলেটেড যদি খুব আপনার ভেরিফাইড কোন টুইট পেজ থাকে, ভেরিফাইড কোন টুইটার অ্যাকাউন্ট থাকে, ওদের কিছু ভালো লাগা পোস্ট আপনার চাই রিটুইট করতে পারেন আপনার প্রোফাইলে। এত করে আপনার মাধ্যমে যদি ওই পোস্টটা রিটুইট হয়, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা কিন্তু র্যাঙ্ক হবে। সাপোজ হচ্ছে আমি এই পোস্টটা চেঞ্জ, ধরুন হচ্ছে আমি একটা জাস্ট ইন্ট্রোডিউসিং, আচ্ছা, ইন্ট্রোডিউসিং স্টোরি অফ গার্ল হু লাইক সো মেনি অফ আস, আমরা এটা যদি রিটুইট করি পোস্টটা, এখানে ক্লিক করে আমরা যদি রিটুইট করি, হ্যাশট্যাগ আমাজন, হ্যাশট্যাগ দিয়ে আমাদের টার্গেটেড হ্যাশট্যাগ দিয়ে আমরা রিটুইট করলাম অ্যামাজন, অ্যামাজন কুইজ, এরকম আপনারা হচ্ছে দিয়ে আপনারা এখানে রিটুইট করবেন। মানে হচ্ছে আপনি এই পোস্টটা আপনার প্রোফাইলে শেয়ার করলেন, যখন আপনার ফলোয়ার্স যারা রয়েছে, দেখেন আপনি যদি এখানে আসেন, এই যে দেখেন আমি প্রোফাইলে যাই, কিছু কিছু ভাইরাল পোস্ট আপনাকে শেয়ার করতে হবে, মানে আপনার প্রোফাইলে শেয়ার করতে। দেখেন এটা কিন্তু আমি আমার প্রোফাইলে শেয়ার করেছি, যদি আপনার মাধ্যমে যদি এখন কিন্তু সে এখানে রিটুইট করবে, সে কিন্তু ওইখানে গিয়ে রিটুইট করবে না। যদি পোস্টটা তার ভালো লাগে, অ্যামাজন যেহেতু অফিসিয়াল অ্যামাজনের একটা পোস্ট, এই পোস্টটা যদি আপনি রিটুইট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলে রিটুইট হয়েছে, এবং কেউ যদি রিটুইট করে আপনার প্রোফাইল থেকে কিন্তু রিটুইট করবে, তখন আপনার পোস্টটা ভাইরাল হয়ে যাবে এবং আপনার এই অ্যাকাউন্টে কিন্তু অনেক অনেক মিলিয়ন মানুষের কাছে গিয়ে কিন্তু পৌঁছে যাবে। এইভাবে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে এবং হচ্ছে আপনার যে রিচ আছে সেই রিচটা মানুষের কাছে পৌঁছাইতে হবে। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যাদেরকে ফলো করেন, লাইক হচ্ছে এদেরকে যে আমি ফলো করলাম, আমার ধরেন হচ্ছে আমার 50টা ফলো করলাম, এখান থেকে আমার 10টা ফলো ব্যাক আসে, তাদেরকে কিন্তু আমি আনফলো করে দিব। এবং কারা আমাকে ফলো করেছে সেটা কিন্তু আর আমি জানি না যে আমাকে সে ফলো করেছে কিনা। তো এটা বোঝার জন্য এবং আপনাকে আরেকটা টুলস ইউজ করতে হবে, এটা হচ্ছে যে এই টুলসটা, হ্যাঁ, এই টুলসটা আপনাকে ইউজ করতে হবে। আরেকটা বলি, অনেকে আপনার বিভিন্ন সফটওয়্যার ইউজ করেন, এখানে এক্সটেনশন ইউজ করেন, আপনার টুইটার ফলোয়ার, টুইটার আনফলোয়ার, টুইটার অটো লাইক, অটো ফলোয়ার, এটা করা যাবে না। কোনো এক্সটেনশন যদি ইউজ করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেনশনের অনেক রিস্ক থাকে। এই জন্য টুইটার ফলো করার জন্য, টুইটার আনফলো করার জন্য কোনো এক্সটেনশন ইউজ করা যাবে না, ঠিক আছে? তো আপনি আহ, এই যে টুলসটা আছে, এই টুলসটা আপনারা ইউজ করবেন। আর একটু আর আগে বলে নিই, এটা হচ্ছে আমাদের যে সিপি মার্কেটিং এর যে দক্ষ আইটি
দক্ষ আইটি আমাদের যে ওয়েবসাইট, সো এখানে এসে আমাদের যে সিপিএ কোর্স কারিকুলাম এখানে দেখে নেবেন, আমাদের স্টুডেন্ট লাইভ ইনকাম প্রুফ দেখে নেবেন, রিভিউ দেখে নেবেন, তারপর এখানে আপনাদের সিপিএ কোর্সটা আমাদের অর্ডার করতে পারেন এখানে এসে, ঠিক আছে? তো যাই হোক আমরা একটু দেখে চলে যাই। তো যেটা বলছিলাম, তো এই যে ওয়েবসাইটে আছে এটা আপনাকে টুইটারের সাথে কানেক্ট করতে হবে। অ্যামেজিং একটা আপনার ওয়েবসাইট এবং টুলস। এটা 100% ফ্রি এবং এটা করার জন্য আপনাকে সাইন ইন উইথ টুইটার, মানে আপনাকে ফলো করেছে বাট আচ্ছা অথরাইজ অ্যাপ, আমরা একটু যাই অথরাইজ অ্যাপে যাব। এই দেখেন অ্যামাজন ক্লাব 2 আমার ইউজার নেমটা অটোমেটিক নিয়ে নিয়েছে আগের সাইটের মতো। ওকে, অ্যাকসেপ্ট এন্ড প্রসিডিউরস। দেখুন এখন কিন্তু আমার যে প্রোফাইলটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সো দেখেন এখানে পুরো স্ট্যাটিস্টিক্স এই 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 ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি দেখতে পারবো। এখন আপনারা যদি এখন অনেকগুলো অপশন আছে আপনি এটার মাধ্যমে টুইটও করতে পারবেন, হ্যাঁ। বাট আমরা আপাতত যাচ্ছি যে ইউজার্স ডাজেন্ট ফলো ব্যাক, আই ডোন্ট ফলো ব্যাক, হোয়াইট লিস্ট, লিস্ট ব্লক, লিস্ট মিউটেড, আমরা এই সেকশনটাতে যাব, হ্যাঁ এই সেকশনটাতে যাব। আপনি কিন্তু ওইখানে আপনি বুঝবেন না আপনি কে আপনাকে ফলো ব্যাক করছে, কে আপনাকে ফলো ব্যাক করে না, এটা বোঝার জন্য আপনি এই টুলসটা ইউজ করতে পারেন। এবং এটা পার ডে আপনি 100টা আপনি কিন্তু চাইলে আনফলো করতে পারেন। দেখেন আমি 50 জন ফলো করছি, দেখেন যেহেতু আমি মাত্র ফলো করছি, আমি ফলো ব্যাক আসতে সময় লাগবে, যেহেতু আমাকে ফলো করে নাই কেউ, ওদেরকে আমি চাইলে এখান থেকে একটু নিচে এসে দেখেন এই যে আমার টোটাল নট ফলো ব্যাক, মানে এই 50 জন আমাকে ফলো ব্যাক করে নাই, ঠিক আছে? আর হচ্ছে যদি 50 জন ফলো ব্যাক করে না, আমি ওদেরকে চাইলে এখান থেকে এসে আনফলো করে দিতে পারবো। একটু নিচে যদি আসি, এই যে ড্যানিয়েল, আমি একটু নিচে আসি, একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একটু ডোন্ট ফলো ব্যাকস, দেখেন ওরা আমাকে ফলো ব্যাক করে নাই, দেখেন তো ওদেরকে আমি এখান থেকেই আনফলো করে দিই। এটা টুইটার ঢুকতে হবে না, এই যে আনফলো, দেখেন সাথে সাথে আনফলো হয়ে গেছে। যারা ফলো ব্যাক এখান থেকে আপনারা ওই টুইটার অ্যাকাউন্টে ঢুকতে হবে না, এখান থেকে ওদেরকে আনফলো করে দিতে পারবেন। এত করে আপনার সুবিধা হচ্ছে কি, যেহেতু ওরা আপনাকে ফলো ব্যাক করে নাই, তাদেরকে আপনি আনফলো করে দিবেন সেটা এক সপ্তাহ পরে, সাথে সাথে আপনার হচ্ছে আনফলো করা দরকার না, এক সপ্তাহ পরে আপনারা আনফলো করে দেয়, সেটা অটোমেটিক এই সফটওয়্যার মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। দুইটা আমি আনফলো করে দুইটা চলে গিয়েছে, এটার মাধ্যমে কিন্তু আপনি দেখবেন না যে আপনি কে কয়জন আপনাকে ফলো করেছে, বুঝতে পেরেছেন? সো এইভাবে মূলত আপনারা ফলো আনফলো করতে পারেন এই 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 সফটওয়্যার মাধ্যমে। ডিরেক্টলি কোনো এক্সটেনশন ইউজ করা দরকার না, এটার মাধ্যমে আমরা আনফলো করে দিব। যেহেতু আমি এটার সাথে কানেকশন করেছি, এটার মাধ্যমে আমরা আনফলো করে দিব। এই যে আনফলো, আনফলো, এটা আমরা নিশ্চয়ই এক সপ্তাহ পরে আমরা এটাতে করতে হবে, ওকে। আর মার্কেটিং এর জন্য নাম্বার 1 বললাম আপনাদের কমিউনিটি বাড়াইতে হবে, আপনার কমিউনিটি বাড়াইতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার পোস্ট করতে হবে বিভিন্ন রেলেভেন্ট নিশ বেস, আপনার প্রোডাক্টের পোস্টে আপনি পোস্ট করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ফেমাস এই একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেই প্রোডাক্টটা অনেক ভাইরাল, সেই প্রোডাক্টটা আপনি চাইলে রিটুইট করতে পারেন, এতে করে আপনার পোস্টটা ভাইরাল হবে এবং সেই আপনার অ্যাকাউন্টটা খুব কুইক রিচ হবে। যদি আপনি এভাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব কুইক এখান থেকে আপনার হিউজ একটা মার্কেটিং আপনি এখান থেকে গ্যাদার করতে পারবেন, হিউজ ট্রাফিক আপনি এখান থেকে গ্যাদার করতে পারেন, ঠিক আছে? তো আমরা মোটামুটি সবই শেষ করলাম, ওকে। তো আমরা সেটিংস এন্ড প্রাইভেসি, এগুলো হচ্ছে আপনার পেইড মার্কেটিং, এগুলো আসলে আপনার দরকার হবে না। আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে আপনার লিস্ট ক্রিয়েট করা। লিস্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন এটা সেটাও দেখা দিচ্ছি। এখানে আসলে আপনি জাস্ট আসবেন, লিস্ট হচ্ছে ফেসবুক আপনার পেজ অথবা গ্রুপ, আলাদা আলাদা নিশ উপরে আপনারা চাইলে করতে। সাপোজ হচ্ছে আপনার এখানে ফ্রি গিফট কার্ড দিলেন, ফ্রি গিফট কার্ডের জায়গায় এখানে আপনি কাজ করলেন ধরেন অ্যামাজন,
এটা ধরেন একটা লিস্ট করলেন, ধরেন হচ্ছে অ্যামাজন গিফট কার্ডের উপর একটা লিস্ট করলেন, অ্যামাজন গিফট কার্ড, ধরুন হচ্ছে এটা একটা লিস্ট করলেন, জাস্ট আমি এটা এবং সেটা মেক প্রাইভেটটা পাবলিক করে দিব, এটা একটা লিস্ট করলাম। হ্যাঁ, এটা একটা প্রোফাইল এবং কভার ফটো দিবেন, এটা একটা লিস্ট করলাম। এবং চাইলে আপনি এই লিস্টে আপনারা এদেরকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সো অটোমেটিক আপনার লিস্টে অ্যাড করতে পারবেন, আপনার গ্রুপের মতো আর কি অনেকটা, ওদেরকে আপনার লিস্টে অ্যাড করতে পারবেন। ওকে, এবং আপনার লিস্টটা যখন বড় হবে, আপনার লিস্টটা যখন শেয়ার হবে, আপনার লিস্টে যখন কেউ পোস্ট করবে, পাবলিশ করবে কন্টেন্ট, আপনার লিস্টটা কিন্তু অনেক বড় হবে। হ্যাঁ, আপনি এভাবে লিস্ট করতে পারেন, এটা আমি আগে দেখাইনি, একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা লিস্টটা আপনারা করতে পারবেন, এখানে ওদেরকে লিস্টে আপনারা সাজেস্টেড যে আছে ওদেরকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা মার্কেটিং সিস্টেম। শুধু আপনি ফ্রি আপনি গিফট কার্ড নিয়ে কাজ করতেছেন, আপনি এটা দিয়ে একটা লিস্ট করলেন, তারপর হচ্ছে এখানে আসার পরে এই যে দেখেন অ্যামাজন গিফট কার্ড, এটা হচ্ছে আমার একটা লিস্ট। ওকে, এবং এখানে হচ্ছে আপনার কত ফলোয়ার্স আছে আপনার একটা লিস্টে, এবং হচ্ছে আপনার আপনার লিস্টে যখন কেউ আসবে, ঢুকবে, যখন আপনাকে দেখবে ফলোয়ার নাই, আপনি এখানে কিন্তু ওরা কিন্তু ফলো করবে, এটা হচ্ছে আপনার লিস্টের, আপনার লিস্টে যারা পোস্ট করেছে, আপনার লিস্টের পোস্টের হচ্ছে এটা, ওরা আপনার লিস্টের যাদেরকে আপনি অ্যাড করেছেন, হ্যাঁ, এটা হচ্ছে তাদের পোস্ট, যাদেরকে অ্যাড করেছেন এটা হচ্ছে তাদের পোস্ট। ওকে, এবং তাদের পোস্টগুলো যখন শেয়ার হবে, রিটুইট হয়, তখন কিন্তু আপনার লিস্টটা রিটুইট হবে, তখন আপনার আপনার এই লিস্টটা কিন্তু আপনার অনেক ভাইরাল হয়ে যাবে। ওকে, তো চাইলে আমরা এখানে আসবেন, আসার পরে এটা ওদেরকে চাইলে আপনার এমবেড করতে পারেন। আপনার যখন এই মেম্বার্স আসবেন, মেম্বার্সে চাইলে আপনি রিমুভও করতে পারবেন। এই লিস্ট মেম্বারদের চাইলে আবার আপনি চাইলে রিমুভও করে দিতে পারবেন। তারপরে এখানে আপনি এডিট লিস্ট করতে পারবেন, এখানে আসার পরে লিস্ট এডিটও করতে পারবেন, আবার লিস্ট ডিলিটও করতে পারবেন, কোনো সমস্যা নাই। সি টপ টুইটস, আমরা এখানে সি টপ টুইটস দেখতে পারবো। এখানে আসার পর হচ্ছে চাইলে আমরা এখানে টুইটস দিস এটা, এবং এই লিস্টটা আমরা চাইলে আমার যে প্রোফাইল আছে, আমার প্রোফাইলে সেটা চাইলে আমি টুইট করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার লিস্ট। তো আশা করি বুঝতে পেরেছেন, এটাই আসলে টোটাল মার্কেটিং পলিসি। আমরা এই যে এখানে এসে আমরা চাইলে আরও লিস্ট করতে পারবো, যে আপনারা এখানে আসার পরে আরও লিস্ট করতে পারবো। আপনার অ্যামাজন গিফট কার্ড দিলেন, ধরেন এখন হচ্ছে আপনার দিলেন হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, এটা দিয়ে একটা লিস্ট করলেন। ওকে, এটা দিয়ে একটা লিস্ট করলেন, এবং আপনাকে অনেক সাজেস্ট করবে, সাজেস্টেড আপনার যদি ফলোয়ার্স নাও থাকে, আপনাকে ফলো নাও করো, ওদেরকে আপনার চাইলে আপনার লিস্টে এই যে অ্যাড করতে পারবেন। ওকে, দেখেন সুন্দর, এবং আপনার লিস্টটা যখন বড় হয়ে যাবে অ্যাড করতে করতে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই লিস্টটা মার্কেটিং করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে টোটাল মার্কেটিং পলিসি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ, অনেক সময় লেগেছে, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে, অনেক লিস্ট তৈরি করতে হয়েছে, অনেক সময় খরচ করতে হয়েছে, আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে ইন্সপায়ার করবেন যে ভিডিওটা ভালো ছিল বা খারাপ ছিল, নেক্সট কোন ধরনের ভিডিও তৈরি করতে পারি। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে হচ্ছে আপনারা আমাকে ফলো করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের মাঝে, যাতে করে আপনারা টোটাল মার্কেটিং, রিয়েল মার্কেটিং পলিসিগুলো আসলে জানতে পারে, বুঝতে পারে। টুইটারে যে খুঁটিনাটি আপনারা যারা ফাইবার আপওয়ার্কে কাজ করেন, এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য অনেক ভালো, অনেক অনেক হেল্পফুল হবে। যারা আপনার হচ্ছে সিপি মার্কেটিং করেন, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, যারা এসইউ করেন, টুইটারে কিন্তু অনেকে এসইউ করা যায়, আপনার পোস্ট শেয়ার করা যায়, শেয়ার মাধ্যমে কিন্তু অনেক ব্যাকলিঙ্ক কিন্তু আপনি টুইটার থেকে নিতে পারবেন। সো ওভার সব ধরনের মার্কেটিং, দ্যাটস মিন টোটাল ডিজিটাল মার্কেটিং পলিসির জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সো অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দিবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। এবং মোস্ট আপডেটেড যে কোনো কন্টেন্ট পাওয়ার জন্য আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।